দীপাবলির আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে, এই দিনে নন্দ মহারানী তার বাৎসল্য প্রেমে কানাইকে কৃষ্ণকে দড়ি দিয়ে বেঁধেছিলেন। কাজেই এই তিথিটি, এই সময়টি, আজকের দিনটি অত্যন্ত পুণ্যময়। আপনারা যারা এসেছেন বা যারা যুক্ত হয়েছেন তারা অত্যন্ত পুণ্যময় সময় যুক্ত হয়েছেন। আরেকটি তত্ত্ব আমাদের সনাতন শাস্ত্রে আছে। নরকাসুর নামে একজন অসুর ছিল, যিনি 16,000 রাজকন্যাকে তার কারাগারে বন্দী করেছিলেন। নরকাসুর 16,000 রাজকন্যাকে বন্দী করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ দ্বাপর যুগে সেই 16,000 কন্যাকে মুক্ত করে দিয়েছিলেন এবং তারা এই দীপাবলির দিনে ভগবানকে দীপদান করেছিল এবং তাদেরকে তিনি গ্রহণ করেছিলেন। ভগবানের তো 16,108 মহিষী, এর মধ্যে 16,000 ছিল নরকাসুরের কারাগারে। কাজে এই দিনটি অত্যন্ত পুণ্যময়। দীপাবলি, দেওয়ালি, ভারতে আপনারা দেখবেন টেলিভিশন ওদের সিনে দেখা যায় যে বিভিন্ন আতশবাজি, বোম দিয়ে রাবণ তৈরি করে দূর থেকে একটা তীর মারে, তীর মেরে সে রাবণের কি বধ করে। আজকে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম হচ্ছে ভারতে। তো এই দীপাবলির দিনটিকে সবচেয়ে, আমরা যারা বৈষ্ণবীয় ধারায়, আমরা সবচেয়ে বেশি মনে রাখবো কোন জায়গাটি? দামবন্ধন লীলাটি। ভগবান শ্রীকৃষ্ণ, আপনারা নিশ্চয়ই অনেকেই কার্তিক মাস ব্রত করছেন, আমি আশা করি। এটা ছোটবেলা আমরা অনেক নাম শুনতাম। কেউ কেউ বলতেন যে আমরা নিয়ম মাস করছি, এরকম বলতাম নিয়ম মাস করছি। কেউ বলতো কার্তিক মাস, কেউ বলছে এখন তো আমরা দামোদর মাস বলি। আসলে আমাদের দুটো জায়গা জানি, একটা জায়গা জানি না। একটা হচ্ছে খ্রিস্টাব্দ আমরা ব্যবহার করি, মানে ইংরেজি সন যীশু খ্রিস্টের জন্ম থেকে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল। আরেকটি সম্রাট আকবর কর্তৃক প্রচলিত ফসলি সন বঙ্গাব্দ, যেটা বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, সেটা পালন করি। কিন্তু আমাদের নিজস্ব একটি সন তারিখ আছে। শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব থেকে 536 বছর পূর্ব থেকে আমাদের, তার নাম হচ্ছে চৈতন্যাব্দ। এই চৈতন্যাব্দটি আমরা পালন করি না বা জানি না। সেই হিসাবে যেমন বৈশাখ, জ্যৈষ্ঠ মাস আছে, আমাদের কিছু মাস আছে। এর মধ্যে 8 নম্বর মাসটির নাম হচ্ছে দামোদর মাস। এই মাসটির নাম দামোদর কেন হলো? কি চমৎকার শব্দ দুটি এখানে। দাম মানে হচ্ছে দড়ি বা রশি, উদর মানে হচ্ছে পেট। তো ভগবান শ্রীকৃষ্ণকে উদরে মা যশোদা বেঁধেছিলেন, এই জন্য মাসটির নাম হচ্ছে দাম উদর মাস, দামোদর মাস। কতটুকু বাৎসল্য প্রেম হলে মাতা যশোদা তার বাৎসল্য প্রেমে কৃষ্ণকে বেঁধেছিলেন। আমরা দামোদর লীলা নিয়ে একটু কথা বলবো শেষে। যেহেতু উৎসবের পূর্বে অধিবাসের সূচনায় গীতা পাঠ করতে হয়, কাজেই নিয়ম মতো আমরা গীতা থেকে কিছুটা আলোচনা করব, তারপর আমরা দামোদর লীলাতে কথা বলবো। তারপরে আমার একটি বিনীত নিবেদন থাকবে আপনাদের কাছে, আপনাদের নিজস্ব যদি কোনো চয়েস থাকে, যে আপনাদের কোনো চয়েস থাকে অন্য কোনো গ্রন্থ বা ভাগবত থেকে কোনো কিছু জানার, গীতা থেকে জানার, আমাকে বলবেন, আমি চেষ্টা করব। শেষে আমরা গীতা থেকে কিঞ্চিত আলোচনা করি। যদি আপনারা আধা ঘন্টা সময় ধৈর্য ধরেন, আপনারা সকলেই গীতা সম্পর্কে একদম প্রাজ্ঞ হয়ে যাবে। গীতা সবচেয়ে সহজ গ্রন্থ। অনেকেই মনে করে যে গীতাটি খুব কঠিন, গীতার শ্লোক একেবারে দাঁত ভাঙা, কোথাও 8-10 অক্ষর, অনেক 16, 17, 18 অক্ষর থাকেন লম্বা লম্বা। কিন্তু আসলে তাই না। গীতাটি হচ্ছে আমাদের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, দি কমপ্লিট কোড অফ লাইফ। আমি অনেক সময় মজা করে বলি, কোথাও এখানে চুনারগাঁটের কেউ আছেন কিনা? থাকলে মুরব্বীরা চিনতে পারবেন না, আমি পরিচয়ের জন্য বলছি না। ছোটবেলা আমরা চুনারঘাট আসতাম। চুনারঘাট রাজার বাজার আছে না একটা, সেইখানে আসতাম। সেখানে আমাদের মাসির বাড়ি ছিল। তো রাজার বাজার আসার সময় এখানে একটা কুশারি পাওয়া যেত, লোয়ার ট্যাঙ্ক কুশারি। মুরব্বীরা চিনবেন, আমার পিতারা যারা বসে আছেন পিছনে। লোয়ার ট্যাঙ্ক, ছোট মামনিরা হয়তো নাম শুনেছ কিনা জানি না। একটা আখ মানে কুশারের নাম ছিল লোয়ার ট্যাঙ্ক কুশার। এটা খুব শক্ত, দাঁত দিয়ে ছিললে জামি ছিলে যেত, কিন্তু রস খুব সুমিষ্ট। এটা দিয়ে গুড় তৈরি করা হতো, এরকম জাল দিয়ে গুড় তৈরি করা হতো। তো গীতা গ্রন্থটি
যে কোনো গ্রন্থের মলাটটি খুব শক্ত, মানে ইট হ্যাজ এ হার্ড কাভার, মলাটটি খুব শক্ত কিন্তু ভিতরে যথেষ্ট রস আছে যদি আপনি খুলতে পারেন। গীতা গ্রন্থটি খুব কঠিন নয়, আমি একটু সহজ করে বলতে চেষ্টা করি, আপনাদের ভালো লাগবে। গীতা আমরা বললেই শুরু কি মনে করি যে ভগবানের কথা, রাইট? অনাদিরাদি গোবিন্দের পদ্মমুখ নিঃসৃত অমৃতবাণী গীতা মহাভারতের বিশ্ব পর্ব থেকে নেওয়া হয়েছে, 18টি অধ্যায় 700 শ্লোক, আপনারা নিয়মিত সকলেই পড়েন। কিন্তু গীতাতে কি সবগুলোই ভগবান কথা বলেছেন? না। এই 700 শ্লোকের মধ্যে একটি শ্লোক বলেছে অন্ধরাজা ধৃতরাষ্ট্র, সঞ্জয় বলেছে 40টি, অর্জুন বলেছে 85টি, আর ভগবানের মুখ নিঃসৃত বাণী হচ্ছে 574, সবকিছু মিলে 700 শ্লোক। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে গীতা সহজে বোঝার নিয়ম কি? আপনারা এই মুহূর্তে যারা আছেন সকলেই অর্জুন, তাহলে বুঝতে সুবিধা হবে। এখন প্রশ্ন হতে পারে, মায়েরা বলবেন যে আমরা কি করে অর্জুন হই? মাতাজিরা বলবেন শাস্ত্র বলছে যে পুরুষ বা নারী বলে আমরা না, আমরা সকলেই প্রকৃতি, একমাত্র পুরুষ অনাদিরাদি গোবিন্দ। আমাদের দেহগত বিভিন্ন ডিজাইন হতে পারে, ডিফারেন্ট, কিন্তু সকলেই আমরা প্রকৃতি, একমাত্র পুরুষ, পুরুষোত্তম অনাদিরাদি গোবিন্দ। এখন আপনারা যদি নিজেকে অর্জুন মনে করেন তাহলে গীতাটি বুঝতে সহজ হবে, তবে খুব মনোযোগ দিয়ে শুনতে হবে, না হলে সহজ হবে না। মনোযোগ দিয়ে কেন শুনতে হবে? উদাহরণটি বলি, আপনাদেরকে নিজেদেরকে যদি মনে করেন খুব দামি পুতুল ভাবতে চান তাহলে ভালো লাগবে। আমরা কখনো কখনো পূজার আগে শপিং করতে ভালো ভালো মার্কেটে যাই কিনা? পূজার আগে যদি আমরা মার্কেটিংয়ে যাওয়ার পর একবার একটি দোকানে দেখা গেল, একটি শপিং মল, একটা দোকানে 3টা পুতুল আছে প্লাস্টিকের, দেয়ার আর 3 ডলস, দেখতে একই রকম, একই ডিজাইন, কিন্তু একটা পুতুলের দাম 100 টাকা, একটা পুতুলের দাম 1000 টাকা, একটা পুতুলের দাম 1 লক্ষ টাকা। প্রথম পুতুলটির দাম কত বলেছি? 100 টাকা। দোকানদারের কাছে, মালিকের কাছে একজন কাস্টমার জিজ্ঞাসা করলো, ভাই এটা কেমন কথা যে আপনার দোকানে 3টি পুতুল রেখেছেন, একই রকম দেখতে, কিন্তু মূল্য ভিন্ন ভিন্ন কেন? তখন তিনি বললেন, ভিন্ন এই কারণে, আপনি একটা নারকেলের শলা নিয়ে আসেন তাহলে বুঝতে পারবেন। নারকেলের শলা নিয়ে আসা হলো, প্রথম পুতুলটির বললেন যে কানে এই শলাটি প্রবেশ করান, দেখা গেল প্লাস্টিকের পুতুলটির দুটো কান বন্ধ, মানে শলা ঢুকছে না, both ears are stopped, শলা ঢুকছে না। এই পুতুলটির দাম কত বলেছি? 100 টাকা। দ্বিতীয় পুতুলটিকে বলো তার দাম 1000 টাকা। কেন? পরীক্ষা করে দেখো যে কানে যখন নারকেলের শলাটা ঢোকানো হলো, এই দিকেও ছিদ্র, এই দিকেও ছিদ্র, মানে একদিকে ঢুকে একদিকে বেরিয়ে গিয়েছে, তার দাম কত বলেছি? 1000 টাকা। তৃতীয় পুতুলটিকে বললেন যে ঠিক আছে এবার তুমি দেখো, দেখা গেল কি একটি কানে ছিদ্র আছে আরেকটি কানে নাই, এইটির দাম 1 লক্ষ টাকা। আমি কি উদাহরণটা বোঝাতে পেরেছি কেন বলেছি? আপনারা যদি নিজেকে খুব দামি ওই জায়গায় নিতে চান তাহলে মন দিয়ে শুনতে হবে, ভিতরে ধারণ করতে হবে। আর যদি নাই শুনলাম কোনো কিছু তো মাত্র 100 টাকার পুতুল হবো, আর যদি একদিকে ঢুকে একদিকে বেরিয়ে যায় তাহলে তাও মাঝামাঝি থাকবো। অতএব যতক্ষণ আমরা থাকবো ততক্ষণ যেন গোবিন্দের কথা মন দিয়ে শ্রবণ করি। গীতায় সিদ্ধান্ত একদম শেষ থেকে, সাধারণত আবিধানিক অর্থে যদি বলেন গীতা পাঠ, এই তো লেখা থাকে গীতা পাঠ, টু রিড দ্য গীতা, কিন্তু অ্যাকচুয়ালি তো গীতা পাঠ আমরা করি না। গীতা টোটালটা যদি একটি অধ্যায় নিয়ে আলোচনা করি তাহলে পূর্ণাঙ্গ হয় না, দুটি অধ্যায় আলোচনা পূর্ণাঙ্গ হয় না। আমার দেহ বলতে শুধু হাত বা পা না, সম্পূর্ণ মিলেই আমি। তাহলে অল্প সময়ে এত বড় গীতা কি করে পড়ব, কি করে আলোচনা করব? এটা একটা সহজ পথ আছে। মনে করেন গীতা গ্রন্থটিতে যদি 18টি অধ্যায় হয় তাহলে 18টি ফুলের বাগান আছে, বিভিন্ন বাগান থেকে একটি দুটি ফুল নিয়ে একটা মালা গাঁথা যাবে, যাবে কিনা? যাবে। আমরা এইভাবে চেষ্টা করলে গীতাকে খুব সংক্ষেপে আপনাদের কাছে তুলে ধরতে পারবো। বড় জোর আধা ঘন্টা 40 মিনিট। যুদ্ধ তো কোনো শুরু হয় নাই, কুরুক্ষেত্রের যুদ্ধ। অন্ধরাজা ধৃতরাষ্ট্র, আপনারা গীতা তো প্রথম থেকে পড়েন, আমি আজ উল্টো থেকে পড়ি তাহলে সহজ হবে, সময় বাঁচবে। একদম শেষের অধ্যায়টির নাম কি? মুখ্যযুগ
বা কোথাও কোথাও সন্ন্যাস যুগ লেখা আছে। মুখ্য যুগের যদি বাংলায় বলি মুখ্য যুগ, সংস্কৃত বললে বলতে হবে মুখ্য যুগ। মুখ্য যুগের শেষের 78টি শ্লোক, শেষের শ্লোকটি কে বলেছেন? সঞ্জয় বলেছেন। সঞ্জয়ের দুটো পরিচয় আছে। একটি হচ্ছে সঞ্জয় হচ্ছেন অন্ধরাজা ধৃতরাষ্ট্রের রথী বা সচিব বা মন্ত্রী। আরেকটি পরিচয় হচ্ছে সঞ্জয় হচ্ছেন কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাসের শিষ্য। এই পরিচয়টাই বড়। আমরা কথা না বলি হরিবোল, হরিবোল আমরা কথা না বলি। তো সেই ক্ষেত্রে সঞ্জয়কে অন্ধরাজা ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করছে, হে সঞ্জয়, এই যে যুদ্ধ শুরু হয়েছে, কারা জিতবে? এখন সঞ্জয় তো তার রাজার অধীনে চাকরি করে, অন্ধরাজার অধীনে, সে তো সরাসরি বলতে পারে না যে তোমরা হেরে যাবে, পাণ্ডবরা জিতবে, তাহলে তো তার চাকরি থাকে না, চাকরি নট হয়ে যায়। সঞ্জয় একটু বুদ্ধি করে একটু ইঙ্গিতে বলল, এটাই গীতার শেষ শ্লোক। সঞ্জয় কি বলল? সঞ্জয় বলল, ইয়াত্র যোগেশ্বর কৃষ্ণ ইয়াত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রী বিজয় ভূতির ধ্রুবা নীতির মতির মম। অর্থ কি? যে পক্ষে থাকে নেই কৃষ্ণ যোগেশ্বর, যে পক্ষে থাকে নর পার্থ ধনুর্ধর, সেই পক্ষে শ্রী বিজয়ের লক্ষ্মীয় সম্পদ, সেই পক্ষে ধর্মনীতি ইহা মোর মত। কথাটা বোঝা গেল না, বা আরেকটু বিশ্লেষণ করলেন। সঞ্জয়কে তার অন্ধরাজা জিজ্ঞাসা করেছেন, ধৃতরাষ্ট্র কুরুক্ষেত্রের যুদ্ধে কারা জিতবে? সঞ্জয় উত্তরে বলেছে, যে পক্ষে থাকেন কৃষ্ণ যুগেশ্বর, অর্থাৎ যে পক্ষে কৃষ্ণ থাকবেন তারাই জয়লাভ করবে। শুধু তাই না, আরো কয়েকটা কথা বলেছেন সঞ্জয়। কি বলেছেন? যে পক্ষে থাকেন কৃষ্ণ যুগেশ্বর, সেই পক্ষে শ্রী বিজয়, বিজয় হবে শ্রী বিজয় লক্ষ্মী সম্পদ ধর্মনীতি। তাহলে কি দাঁড়ালো? যদি আমরা বাস্তব বলছি যে গীতার সাথে আমার জীবনের কি সম্পর্ক, আমি যে বললাম যে গীতা হচ্ছে আমার একটি জীবন ব্যবস্থা, দি কমপ্লিট কোড অফ লাইফ। আমরা কি শ্রী চাই না? শ্রী মানে কি? সুন্দর। আমরা চাই কি না? নিশ্চয়ই চাই। আর শ্রী রাখার জন্য কত ফেয়ার অ্যান্ড লাভলি মাখি, কত চেষ্টা করি। আমি 61+, কিন্তু আমি এখনো মনে করি আই থিঙ্ক সো আই এম ইয়াং এবার, এবং আমার চুল পড়ে গেছে, তবু চেষ্টা করি কলপনি দেওয়া যায়। এটা মানুষের সহজাত প্রবৃত্তি। তাহলে আমরা শ্রী চাই, শ্রী। আমরা সম্পদ চাই কিনা? চাই। আমরা বিজয় চাই কিনা? চাই। আমরা লক্ষ্মী চাই কিনা? চাই। আমরা ধর্ম চাই কিনা? চাই। গীতাকে সিদ্ধান্ত দিয়েছে, গীতা সিদ্ধান্ত দিয়েছে, তুমি যদি শ্রী চাও, লক্ষ্মী চাও, বিজয় চাও, সম্পদ চাও, তাহলে কৃষ্ণকে তোমার পক্ষে রাখতে হবে। আমার কথা না, গীতার সিদ্ধান্ত। সঞ্জয় বলেছে, সঞ্জয় কি বলেছে? ইয়াত্র যুগেশ্বর কৃষ্ণ, মানে যেদিকে কৃষ্ণ যুগেশ্বর থাকবেন সেই দিকে বিজয় শ্রী লক্ষ্মীশ্বর হবে। এখন আমরা যদি এগুলো চাই, তাইলে কি করতে হবে? কৃষ্ণকে আমাদের পক্ষে নিতে হবে, তাই না কথা মাতাজি? গীতা তো তাই বলছে যে তুমি যদি এইগুলো চাও তাহলে কৃষ্ণকে তোমার পক্ষে নিতে হবে। এখন কৃষ্ণকে কি করে পক্ষে নেব? কৃষ্ণ তো আমার সামনে মানুষ না যে তারে বলে কই আমার সামনে সাথে নিয়ে গেলাম। কিন্তু শাস্ত্র বলছে তোমার এইগুলার পেতে গেলে কৃষ্ণকে তোমার পক্ষে রাখতে হবে। তখন সঞ্জয়ের কথা শুনে ধৃতরাষ্ট্র চুপ বসে থাকলেন। তিনি এবার প্রথম শ্লোক থেকে আসেন, একদম পেছন থেকে সামনে। না, পেছনটা একটু ক্লিয়ার করি। এখানে বলা হচ্ছে ইয়াত্র যুগেশ্বর কৃষ্ণ। যুগেশ্বর মানে কি? কৃষ্ণকে এখানে একটা বিশেষণে বিশেষায়িত করা হচ্ছে, অ্যাডজেক্টিভ দেওয়া হয়েছে। যুগেশ্বর বলা হচ্ছে। যুগেশ্বর শব্দের অর্থ হচ্ছে যিনি সমস্ত কৌশলের মহারাজা, সমস্ত যুগের মহারাজা, তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণ। সমস্ত টেকনিক জানেন, তিনি হচ্ছেন সুপার ইঞ্জিনিয়ার, একেবারে সুপার, কি বলবো, তার উপরে আর কেউ কৌশলী নাই ভগবানের উপরে। উদাহরণ বলি, যুদ্ধ তো কোনো শুরু হয় নাই, ভগবান ঘোষণা দিলেন যে আগামীকাল, ভগবান কিন্তু তখন দ্বারকার রাজা, দাপর যুগের কথা তো, ভগবানের বিশাল সৈন্যবাহিনী ছিল, নারায়ণী সেনা। তো সেইখানে তিনি ঘোষণা দিলেন আগামীকাল খুব ভোরে যে আমার কাছে প্রথম আসবে, যাকে আমি চুপ করে প্রথম দেখব, সে যা চায় তাই দিব। এটা শুনে শকুনি মামা, চিনেন তো শকুনিকে, আপনাদের পরিচিত সকলের। শকুনি মামাকে সকলেই খারাপ বলে, আমি কিন্তু তাকে খারাপ বলি না।
এটার পিছনে অনেক কাহিনী আছে। তিনি তো গান্ধার রাজপুত্র ছিলেন, তার বাবার নাম ছিল সুবল, তার বোন গান্ধারীকে অন্ধরাজার সাথে মানে ব্লাপ দিয়ে বিয়ে দেওয়া হয়েছিল, বিশ্বের উপর রাগারাগি হয়েছিল, যুধিষ্ঠিরের ধৃতরাষ্ট্রের যুদ্ধ হয়েছিল, তারপর তাদেরকে বন্দী করা হয়েছিল, সকলে তারা এক সভায় ছিলেন, তাদেরকে জেলখানায় দেওয়া হয়েছিল, তাদেরকে মেরে ফেলার জন্য মাত্র একজনের খাবার দেওয়া হতো। সকলে চিন্তা করলো সকলকে বেঁচে থাকা যাবে না, যাতে একজনকে বাঁচিয়ে রাখে, সবচেয়ে ছোট ভাই শকুনি বুদ্ধিমান, তাকে বাঁচিয়ে রাখা হয়েছিল, সব মরে গিয়েছিল। সেই শকুনি প্রতিশোধ নেওয়ার জন্য কৌরব বংশে ঢুকেছিল, বোনের পক্ষ হয়ে ভাইগনা দুর্যোধনকে মোটিভেট করেছিল, সেই তার বংশর রিভেঞ্জ নেওয়ার জন্য। আমি খুব সংক্ষেপে টাচ করেছি জায়গাটা। তো শকুনি যখন খবর পেয়েছে কৃষ্ণ ঘোষণা দিয়েছেন, সে তার ভাইগনা দুর্যোধনকে বলছে, ভাইগনা খবর একখান ভালো আছে, কালকে সকালে তাড়াতাড়ি যাও কৃষ্ণের কাছে। দুর্যোধন খুব ভোরে উঠে গিয়েছে কৃষ্ণের কাছে, গিয়ে দেখে কৃষ্ণ এরকম শুয়ে আছেন মাথায় হাত দিয়ে, তার মাথার পেছনে একটা সুন্দর চেয়ার আছে। দুর্যোধন গিয়ে চেয়ারে বসেছে, সে তো ভেবেছে এটা আমার জন্য রাখা হয়েছে, চমৎকার করে বসেছে। কিছুক্ষণ পরে অর্জুন গিয়েছে, অর্জুনকে দেখে দুর্যোধন মুখ ভেঙচে দিচ্ছে, ও তুমি লেটে এসেছো, তোমার জন্য কোনো চেয়ার নাই, একটা চেয়ার ছিল আমি সেটা অকুপাই করে ফেলেছি। এখন অর্জুন তো পরম ভক্ত, সে কি করেছে, কৃষ্ণের চরণ প্রান্তে বসে পড়েছে। ভগবান তো এরকম চোখ মুজে শুয়ে আছেন, ভগবান তো লীলা পুরুষোত্তম, তাকে আমরা যুগেশ্বর, গীতায় বলা হচ্ছে যত্র যুগেশ্বর, মানে তিনি তো যুগের ঈশ্বর, সমস্ত টেকনিকের মহারাজা। ভগবান কি করলেন, চোখ খুলেই, আমরা যখন শুয়ে থাকি চোখ খুলে তো পায়ের দিকে চোখ যায়, তিনি চোখ খুলেই বলছেন, ভ্রাতা অর্জুন তুমি কখন এসেছো, কেমন আছো? এটা শুনে দুর্যোধন লাফ দিয়ে উঠে রাগ করে বলছে, হ্যাঁ বাসুদেব, তুমি প্রথমেই পার্সিয়ালিটি শুরু করেছো, তুমি ঘোষণা দিয়েছো ঘুম থেকে উঠে যাকে প্রথম দেখবে তার সাথে কথা বলবে। ভগবান বলছেন, আমি তো ভুল করিনি, কারণ আমি সবার আগে এসেছি, আমি ভোরে এসেছি, অর্জুন তো এই মাত্র আসলো, আমি আগে এসেছি, আমার সাথে কথা না বলে তুমি অর্জুনের সাথে কথা বলছো। ভগবান বলেন, দেখো দুর্যোধন, আমার তো মাথার পিছনে কোনো চোখ নাই, আমার চোখ তো সামনের দিকে, আমি বলেছি ঘুম থেকে উঠে যাকে প্রথম দেখবো, আমি চক্ষু খুলে তো প্রথম অর্জুনকে দেখেছি, ঠিক না? বলো আমি কি ফ্যাসিলিটি করেছি? অর্জুন তুমি বলো তুমি কি চাও? দুটো বিষয়, একটি হচ্ছে একদিকে আমার নারায়ণী সেনা, আর একদিকে আমি, তবে শর্ত হচ্ছে আমাকে নিয়ে এখন লাভ হবে না, আমি অস্ত্র ধরবো না, তুমি চুজ করো, হুইচ এভার ইউ লাইক চুজ। অর্জুন বলছে, হে জনার্দন, আমার সৈন্যর দরকার নাই, নারায়ণের দরকার নাই, আমাকে তোমাকে দরকার, তুমি আমার সাথে চলো। আর এদিকে দুর্যোধন পায়চারি করছে, কি জানি নিয়ে সৈন্য চাইয়া বয়, তাহলে আমার তো টোটাল লস হয়ে যাবে। আর বাইরে ভাব দেখাচ্ছে, ভাই তোমাকে সুযোগ দিয়ে তুমি চেয়ে নাও। অর্জুন কি বলছে, যে আমার সৈন্য দরকার নাই, তোমাকে দরকার। কৃষ্ণ আবার বলছে যে দেখো আমাকে নিয়ে কোনো কাজ হবে না, আমি তো অস্ত্রই ধরবো না। কিন্তু অর্জুন বলছে, না হে জনার্দন, আমার তোমাকেই দরকার। শকুনি যখন খবর পেল, দুর্যোধনকে জিজ্ঞাসা করলো, ভাই না তুমি কি পেয়েছো? বলে আমি সৈন্য নিয়ে পেয়েছি, আমরা নিশ্চয়ই জিতবো নারায়ণ সেনা। তো অর্জুন কি পেল, যে অর্জুন পেয়েছে কৃষ্ণকে। এটা শুনে শকুনি মাথায় হাত দিয়ে বসে পড়লো, ভাই না আমরা বোধহয় জিততে পারলাম না। বলে কেন? তুমি না কত ছলনা জানো, পাশা খেলে কত কিছু করেছো, হারিয়ে দিয়েছো। বলে আমি কি ছলনা জানি, আমার চেয়ে বড় ছলনাকারী হচ্ছে অনাদিরাদি গোবিন্দ বাসুদেব, তার কাছে আমি কিচ্ছুই না। যখন আরেকটু আগাই, যখন যুদ্ধ শুরু হলো, আমরা অন্যদিকে অ্যাটেনশন দিলে হবে না, আমাদের অ্যাটেনশনটা ওই দামি পুতুলের মতো থাকতে হবে। যখন যুদ্ধ শুরু হলো, ভগবান যেহেতু যুগেশ্বর, অর্জুন বলল, হে জনার্দন, তুমি রথকানা নিয়ে যুদ্ধক্ষেত্রের মধ্যে স্থাপন করো, যুদ্ধক্ষেত্রের মধ্যে স্থাপন করো। মাতাজির এক পাশে বসছেন, তো আপনাদের সকলকে দেখতে গেলে আমার বারবার ঘাড় ঘোরাতে হচ্ছে, একটু সামনে একটু চেপে বসলে ভালো হতো। যা হোক, ঠিক আছে, আপনাদের খুশি। এখন আমি তো জোর করতে পারি না, বড় জোর আপনার চরণ ধরে একটু মিনতি করতে পারি। ব্যাপারটা হচ্ছে যে আপনাদের কি এটা বুঝতে পেরেছেন যে সামনাসামনি চোখ, আই কন্ট্যাক্ট না হলে কথা বলতে ভালো লাগে না। এখানে তো বড় জোর 40-50 জন, আমরা যেখানে আসরে বসি 10-20 হাজার লোক থাকে। ভগবানকে অর্জুন বলেছে, রথটি নিয়ে
আপনারা দেখেন যে আমি বলছি না যে কিছুক্ষণের ভিতরে আপনার গীতা একদম স্কিল হয়ে যাবেন, গীতাতে কি আছে বুঝে যাবেন মাত্র কিছুক্ষণের ভিতরেই। অর্জুনকে বলছেন তুমি রথটি নিয়ে মধ্য মাঠে স্থাপন করো। ভগবান এত বড় কুরুক্ষেত্রের মাঠ আপনারা তো দেখেছেন, ভারতে বিশাল মাঠ, যেখানে 18 অক্ষহিনী প্রায় 20-21 লক্ষ সৈন্যই ছিল। তাহলে এত বড় মাঠে জায়গার তো অভাব নাই, কিন্তু ভগবান কি করেছেন, রথটি কোথায় নিয়ে রেখেছেন? এমন একটি জায়গায় রেখেছেন যেখান থেকে একটি ঘটনা ঘটে। সারা মাঠে অনেক জায়গা ছিল, এমন একটি জায়গায় রেখেছেন রথটি নিয়ে যুগেশ্বর কৃষ্ণ। অর্জুন চোখ খুলেই দেখে তার সামনে তার দাদা মশাই বিশ্বদেব। একটু চিন্তা করে দেখুন, রথটি বিভিন্ন জায়গায় রাখা যেত, কিন্তু ভগবান ওই জায়গাটিতে রেখেছেন যেখানে অর্জুন চোখ খুলেই দেখলো তার দাদা মশাই বিশ্বদেব, তার অস্ত্রগুরু টিচার দ্রোণাচার্য, তার কুলগুরু কৃপাচার্য, তার শ্বশুর, তার আপনজন সব। এদেরকে দেখে অর্জুনের হাত পা কাঁপতে লাগলো, রথের উপরে বসে পড়লো, তার বিষাদ তৈরি হলো। সে বলল, হে জনার্দন, আমি যুদ্ধ করবো না, বাড়ি চলো, আমি আত্মীয় স্বজন হত্যা করে রাজ্য সুখ চাই না। অর্জুন কি বলছিল? বলছিল যে আমি যদি যুদ্ধ করি তাহলে পুরুষরা সব মরে যাবে, পুরুষরা মরে গেলে মহিলারা বিধবা হবে, মহিলারা বিধবা হলে বেবিচারিণী হবে, বেবিচারিণী হলে শঙ্কর সন্তান জন্ম নেবে, আর শঙ্কর সন্তান দ্বারা পিণ্ডদান হয় না। অর্জুনের কথাতে যুক্তি ছিল, অর্জুনের জায়গায় হলে আমরা তো তাই বলতাম। কিন্তু ভগবান বলছেন, হে অর্জুন, হে পার্থ, হে কৌন্তেয়, তুমি কথাগুলো বলছো জ্ঞানীর মতো, কিন্তু কাজটি করছো মূর্খের মতো। তুমি মারার কি, আমি তাদেরকে মেরে রেখেছি, তুমি উপলক্ষ মাত্র। আর তুমি যে অনুশোচনা করতো, ভগবান কিন্তু গীতার প্রথম অধ্যায়ে একটি কথাও বলেন নাই, বিষাদ যুগ। দ্বিতীয় অধ্যায় থেকে কথা বলতে শুরু করেছেন, তাও দ্বিতীয় অধ্যায়ের 2 নম্বর শ্লোক থেকে ভগবান বলছেন, অশুচাং অন্য শুচাস্তাং প্রজ্ঞাভাদংশ ভাষসে গতাসন অগতাসনশ্চ নাম অনুসূচান্তি পণ্ডিতা। আপনার 2 জন প্রভু একটু সাইডে যেতে হবে, আপনার একটু লম্বা, পিছনে মাথা যেটা দেখছে না, ওই যে তার উকি ঝুঁকি করছে, আপনারা ওই পাশে চলে আসেন, ওই পাশে। আমাকে ভুল বুঝবেন না, ক্ষমা করে দিবেন, আমি বারবার আপনাদেরকে নাড়াচ্ছি। পেছন থেকে মাথা যে এরকম করছে, মানে ওর আড়াল থেকে দেখতে পাচ্ছে না। তোমরা একটু সামনে চলে আসো না মা, পেছনে করো, তোমরাই তো আগামী দিনের, আমরা আর কয়দিন থাকবো, এই জায়গাগুলো তোমরা দখল করতে হবে। তোমাদের বিশেষ করে নতুন জেনারেশন আসার কথা আছে, আমি নিরাশ হই না কখনো। আমরা যখন ছোটবেলা, আমার বাসা হবিগঞ্জ মহাপ্রভুর কাছে ঘাটিয়াতে, আমরা ছোটবেলায় বিভিন্ন পাঠে যেতাম, দেখতাম শুধু আসরের মধ্যে সাদা কাপড়, ঠাকুরমা, দিদিমা, মাসিমা, দাদু, বুড়া বুড়া মানুষ। কিন্তু নাও ডেজ ইয়াং পিপুলস আর গেদার্স, এটা আসার কথা, এখন ইয়াং পিপুলরা আসে, এটা অত্যন্ত আনন্দের বিষয়। তো ভগবান বলছেন, তুমি মারার কে? তুমি যদি মারো বা কাটো, দেহটাকে মারবে, আত্মাকে তো মারতে পারবে না। ভগবান বলছেন কি, ন এনম চিন্দন্তি শস্ত্রাণি ন এনম দহতি পাবকহ ন চৈনমে ক্লেদয়ন্তপ ন সুশৈতি মারুতহ। আত্মাকে অস্ত্র দিয়ে কাটা যায় না। ন এনম ছিন্দন্তি শস্ত্রাণি, দ্বিতীয় অধ্যায় সাংখ্যযুগ 23 নম্বর শ্লোক। ভগবান বলছেন, ন এনম ছিন্দন্তি শস্ত্রাণি, অস্ত্র দিয়ে কাটা যায় না। ন এনম দহতি পাবক, পাবক মানে আগুন, আগুনে পোড়ানো যায় না, জলে ভেজানো যায় না, বাতাসে। আত্মাটি কেমন? আত্মাটি অবিনশ্বর। তারপরে বলছেন যে আত্মাটি একটি পুরান কাপড় ছাড়ার মতো চেঞ্জ করে। এটা উপরের দিকে শ্লোকটি আছে 22 নম্বরে। ভগবান বলছেন, বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরূপরানি তথা শরীরানি বিহায় জীর্ণান্য অন্যানি সংজ্ঞাতি নবানি দেহি। বাসাংসি মানে বস্ত্র, বস্ত্র যখন পুরনো হয় আমরা ফেলে দিয়ে নতুন কাপড় পরি, ঠিক আত্মাটিও যখন এই দেহটা তার পছন্দ হয় না, সেটা ড্রপ দিয়ে আরেকটি দেহে ঢুকে। এই দেহটি একটি ভাড়াটিয়া বাড়ির মতো, আমরা এখানে আছি, যখন পছন্দ হবে না মালিকে বলবে গেট আউট। এই পাখির খাঁচার ভেতরে পাখিটি আছে, কিন্তু পাখির আমরা খোঁজ নিই না। এই খাঁচাটিকে সবসময় পালিশ করি, কেমনিটা যত্ন করে রাখা যাবে। ভগবান এখানে একটু গুরুত্বপূর্ণ কথা বলেছেন অর্জুন, এটা আমাদের জন্য প্রযোজ্য। বলছেন, অর্জুন তুমি যদি মারো বা কাটো, দেহটাকে কাটবে, আর তুমি যদি নাও মারো, দেহটা এমনি মরে যাবে।
এটি হচ্ছে গীতার গুহ্য জ্ঞান। এই কথাটা লিখা নাই, সরাসরি ইনডিরেক্টলি বলা আছে। ভগবান কি বলছেন? তুমি যদি মারো, সকলে খেয়াল করেন কথাটি, তুমি যদি মারো বা কাটো দেহটাকে মারবে, তুমি যদি নাও মারো দেহটা মরে যাবে। উদাহরণ কি? এই যে আমি বয়সে উপনীত কিংবা বৃদ্ধা মাতাজি কিংবা বৃদ্ধ পিতাজি, তিনি যদি কোটি টাকা খরচ করেন, ইনি কি আবার ছোট্ট বালক হতে পারবেন? পারবেন না। এই বৃদ্ধা মাতা যদি প্লাস্টিক সার্জারি করেন, ইনি কি ছোট্ট মেয়েটি হতে পারবেন? আর পারবেন। দেহটা মরে যাচ্ছে। আমার কি শিশুকাল নেই, কৈশোর নেই, যৌবন নেই, প্রৌঢ়ত্ব। অথচ ভাবকানা আমাদের এবার, আমি মনে হয় এখনো নায়কই আছি, কিন্তু আমার দেহটা মরে যাচ্ছে প্রতি মুহূর্তে। এই কথাটি গীতাতে দিয়ে ভগবান আমাদেরকে শিখেছেন, অর্জুনকে বলছে যে অর্জুন, তুমি যদি মারো বা কাটো দেহটাকে মারবে, আর যদি নাও মারো দেহটা এমনিই মরে যাবে। এটি হচ্ছে গীতার জ্ঞান। অর্জুন তবু যুদ্ধ করবে না, ভগবানের কথা মানতে চাইছিল না। কেন? অর্জুনের ভাবটা এমন ছিল যে আমি তো রাজার ছেলে, সব্যসাচী, আর আমার কৃষ্ণকে ও তো গোয়ালার ছিল, আমার গাড়ির ড্রাইভার, আমি ড্রাইভারের কথা শুনি, আমি না উপরে আছি, এরকম একটা ভাব ছিল। ভগবান কিন্তু অহংকারীকে পছন্দ করেন না। কিছুক্ষণ আরেকটু আগাই, দ্রুত আগাই, আমরা একটু দামোদর নিয়ে, যেটা দামোদর মাস, এটা আলোচনা করতে প্রয়াসী হব যদি আপনার সুযোগ দেন। তারপরে তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায় যেতে থাকেন, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যুগে অর্জুন যখন জিজ্ঞাসা করেছিল, ভগবানকে একটু কথার মধ্যে আটকানোর চেষ্টা করেছিল। ভগবান বলছেন যে দেখো অর্জুন, দৈবী হেসা গুণময়ী মম মায়া দূরত্ব, সপ্তম অধ্যায় 14 শ্লোক। ভগবান বলছেন যে আমার মায়া অতিক্রম করা কঠিন। এটি হচ্ছে মায়ার একটা লক্ষণ। আমরা বুঝাতে পেরেছি? আমাদের অ্যাটেনশন দিয়ে চলে গেছে কেন? দেয়ার ইজ এ লিটল বেবি ক্রাইস দেয়ার। ফলে আমরা কিন্তু মায়ায় ওইদিকে টাচ করছি। এটা বাস্তব, অস্বীকার করা যাবে না। যে জায়গাটিতে অর্জুন ছিল, আমরা ওই জায়গাটিতে আছি। অর্জুন বলছে আমি যুদ্ধ কেন করব? আমি তো আত্মীয় স্বজন হত্যা করতে চাই না, ওরা তো আমার আপনজন, আমি আপনজনকে কষ্ট দিতে পারি না। আপনজনকে হত্যা করে রাজ্য সুখ দরকার নেই, বরঞ্চ ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করব। ভগবান বলছেন সকলকে আমি মেরে রেখেছি, তুমি উপলক্ষ মাত্র। এই জায়গাটিতে এসে সপ্তম অধ্যায়ের 14 শ্লোকে ভগবান কি বলছেন? ভগবান বলছেন আমার মায়া অতিক্রম করা কঠিন, দৈবী হেসা গুণময়ী মম মায়া দূরত্বয়া। অর্জুনে পয়েন্ট পেয়েছে। পয়েন্ট পেয়ে বলছে, জনার্দন, তুমি না বলেছো যে তোমার মায়া কাটানো কঠিন, তাহলে আমি মায়া কি করে কাটাই? কথা তো সত্য। তখন ভগবান বলছেন, অর্জুন তুমি তো শ্লোকের উপরের লাইনটা পড়ছো, নিচের লাইনটা পড়ো। এটা অনুষ্ঠুপ ছন্দের, দুটি ছন্দ আমরা ব্যবহার করি গীতায়, অনুষ্ঠুপ এবং ত্রিষ্টুপ। অনুষ্ঠুপ ছন্দের প্রথম লাইনটাতে কি লেখা আছে? সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যুগের 14 শ্লোকে বলা হচ্ছে, ভগবান বলছেন আমার মায়া অতিক্রম করা কঠিন, দৈবী হেসা গুণময়ী মম মায়া দূরত্বয়া। পরের লাইনটিতে ভগবান বলছেন আমাদের জন্য, অর্জুনের জন্য কি বলছেন? মাম এ বোঝে প্রপদ্যন্তে, প্রপদ্যন্তে মানে টু সারেন্ডার, আত্মসমর্পণ। মাম এব মানে আমার কাছে, যে মাম এব যে প্রপদ্যন্তে মায়া মেতামে তরন্তিতে, আমার কাছে যে আত্মসমর্পণ করে আমি তার মায়ার বাঁধনে কেটে দেই। হরি বল। তাহলে সমাধান আছে কিনা? প্রথম লাইনে বলা হচ্ছে, ভগবান বলছেন যে আমার মায়া অতিক্রম করা কঠিন। পরের লাইনে বলছেন যে আমার কাছে আত্মসমর্পণ করে আমি তার মায়ার বাঁধন কেটে দিই। তাহলে আমাদের মায়া কাটাতে গেলে কি করতে হবে? যে শব্দটা এখন বুঝলাম, শব্দটা হচ্ছে প্রপদ্যন্তে, তার কাছে আত্মসমর্পণ করতে হবে। পরের শ্লোকের চমৎকার হচ্ছে 15 শ্লোকে অর্জুন জিজ্ঞাসা করেছেন, আচ্ছা তোমার কাছে কি সকলে আত্মসমর্পণ করে? ভগবান বলছে না, 4 প্রকার লোক আত্মসমর্পণ করে না। এর ভিতরে আমরাও আছি। 4 প্রকার লোক আত্মসমর্পণ করে না। কারা করে না? ভগবান বলছেন নমাম, না আমার কাছে, নমাম দুষ্কৃতি নমূঢ়াঃ প্রপদ্যন্তে নরাধমাঃ মায়য়া অপরিত জ্ঞানম আসুরম ভাবম আশ্রিতাঃ। চমৎকার কথা ভগবান বলছেন, নমাম দুষ্কৃতি নমূঢ়া। 1 নম্বর দুষ্কৃতিকারী, সে ভগবানের কাছে আত্মসমর্পণ করে না। মূঢ়া মানে মূর্খ, আত্মসমর্পণ করে না। তারপরে যার ভাবটা অসুরের মতো, আসরিক ভাব সম্পন্ন। আরেকটি হচ্ছে যার জ্ঞানটি মায়া দ্বারা অপহৃত হয়েছে। 15 শ্লোকে ভগবান বলছেন এই 4 প্রকার লোক আমার কাছে আত্মসমর্পণ করে না। মূঢ়ার একটি উদাহরণ বলি।
ভগবান বলছেন যে মুড়া মানে মূর্খ যারা, আমার মতো মূর্খ যারা, তারা বলছে আতঙ্ক না। কোনো এক সময় এই লোকালয়ে মনে করেন, তখন এত গাড়ি ঘোড়া ছিল না, একজন ব্যবসায়ী তিনি ব্যবসা করতেন। কিসের ব্যবসা করতেন? তুলার ব্যবসা করতেন। মুরব্বীরা বলবেন, বুঝতে পারবেন, তখনকার সময় ঘোড়াতে করে ধান বা বোঝা নেওয়া হতো, ঘোড়া গাধা ওরকম ছিল। তা আমার মতো একটি গাধা ছিল, তার পিঠে উনি তুলার বস্তা বেঁধে দিয়ে অন্য জায়গায় গিয়ে ব্যবসা করছিলেন। কিছুদিন যাওয়ার পরে দেখা গেল ওই ব্যবসাটি ভালো চলছে না। তখন তিনি কি করলেন? ব্যবসার পরিবর্তন করে লবণের ব্যবসা শুরু করলেন। তো গাধার পিঠে ভারী বোঝা না দিলে নেয় না, আমার মতো গাধা মুড়ো, সে নিয়ে যাচ্ছে বাজারে প্রতিদিন। একদিন অন্য একটি বাজারে যাওয়ার পথে পথিমধ্যে একটি জলাশয় ছিল, একটা ডুবা ছিল। সেই জলাশয়ের কাছে গিয়ে গাধাটি পা পিছলে জলাশয়ে ডুবে গিয়েছে। ওই পারে গিয়ে যখন উঠেছে দেখলো তার ওজন কমে গেছে। কি ছিল পিঠে? লবণের বস্তা। ওজন কমে গেছে, লবণ জলে গলে গিয়েছে। গাধাটি ভাবলো আমি তো অনেক বুদ্ধিমান হয়ে গেলাম, মানে জলে ডুব দিলে ওজন কমে। পরের দিন, প্রথম দিন তো সে ইচ্ছে করে পড়েনি, পাপ পিছলে পড়েছিল। পরের দিন যথারীতি একদিকে ডুব দেয় আর একদিকে উঠে, এইভাবে চলছিল কিছুদিন। ব্যবসায়ী দেখলেন যে এই ব্যবসাটি তার আবার মার খাচ্ছে। তিনি আবার পূর্বের ব্যবসায় গেলেন, তুলার ব্যবসা। তার পিঠের মধ্যে ইচ্ছে মতো করে তুলার বস্তা বেঁধে দেওয়া হলো। আমি গাধাটি কিন্তু জানছে না, মুড়ো ব্যক্তিটি জানছে না যে সে তার পিঠে কি আছে, সে সংসারে বোঝা নিয়ে যাচ্ছে। ওই দিন সে ইচ্ছা করে জলে ডুব দিয়েছে, কিন্তু ওই পারে গিয়ে উঠতে পারে না। হরিবোল। বুঝতে পেরেছেন কেন উঠতে পারেনি? তার পিঠে ছিল সেদিন তুলার বস্তা। এই হচ্ছে মুড়োর উদাহরণ। মায়া অপরিত জ্ঞানাম, যাদের জ্ঞানটা মায়া দ্বারা অপরিত হয়েছে তারাও ভগবানের কাছে প্রপদ্যন্তে হয় না, আত্মসমর্পণ করে না। অনেক পড়াশোনা করতে করতে কেউ কেউ নাস্তিক হয়ে যায়। ভগবান বলে কিছু আছে নাকি? ভগবান বলে কিছু নাই, ওটা তো মায়াবাদীর এরকম বলে। তার মানে তার জ্ঞানটা অপরিত হয়ে গেছে, এই জ্ঞানটা তার নেই, সূক্ষ্ম জ্ঞানটা। আরেক শ্রেণীর লোক যারা দুষ্কৃতিকারী, তারা ভগবানের কাছে আত্মস করে না। যারা অসুর, এই জগতে তো অসুর এখনো আছে না আমাদের চারপাশে, আসরিক ভাব, দুষ্কৃতিকারী অনেকেই আছে। আমরা আরেকটু আগাই, সপ্তম অধ্যায়, অষ্টম অধ্যায়, অক্ষর ব্রহ্মযুগ। অক্ষর ব্রহ্মযুগে সেদিন একটা পাঠে বসেছিলাম। চমৎকার একটি প্রশ্ন করেছিলেন একজন টিচার, একজন শিক্ষক। প্রশ্নটা আসলে আমাদের সকলের জন্য হতে পারে। তিনি বলছিলেন আমাকে রেফারেন্স দিয়ে যে অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযুগের 5 নং শ্লোকে ভগবান বলেছেন অন্তকালে চ মামেব স্মরণ মুক্তা কলেবরম। ঠিক না প্রভু? এখানে বলা হচ্ছে যে কেউ যদি, ভগবান বলছেন, কেউ যদি অন্তকালে মানে শেষ মুহূর্তে, মৃত্যুর আগে, অন্তকালে যদি আমার নাম নেয়, সে আমার ধামে চলে আসে। 5 নম্বর শ্লোক। 6 নম্বর শ্লোকে বলা হচ্ছে যে যে ভাব নিয়ে দেহ ত্যাগ করে সে সেই দেহ ভাব মনোজে পাবে। তাহলে ওনার প্রশ্নটা হচ্ছে, ভগবান যদি বলে থাকেন মৃত্যুর পূর্বে অন্তকালে একবার ভগবানের নাম নিলেই ভগবত ধামে যাওয়া যায়, তাহলে সারা বছর কষ্ট করার দরকারটা কি? প্রশ্নটা কিন্তু যথার্থ। তাহলে এই নিয়ম মাসে ভোরে উঠে, নিয়ম মাসের নিয়ম তো আপনারা জানেন, হরিভক্তি বিলাসে 16 নম্বর বিলাসে 92 শ্লোকে বলা হচ্ছে, নিয়ম মাসের নিয়মটা বলা আছে। নিয়মটা কি বলা আছে শ্লোকে? বলা হচ্ছে হরি জাগরণম প্রাত স্নানম তুলসী সেবনম দীপদানম উদযাপনম কার্তিকেয়। অর্থাৎ এই মাসে প্রথম হচ্ছে হরি জাগরণ, মানে ভোরে উঠতে হবে, ব্রহ্ম মুহূর্তে, সূর্যোদয়ের 1 ঘন্টা 36 মিনিট পূর্বে। দ্বিতীয় নামটি হচ্ছে প্রাত স্নানম, ভোরবেলা স্নান করতে হবে। তৃতীয়টি হচ্ছে তুলসী সেবনম। চতুর্থটি হচ্ছে দীপদানম, আমরা দীপদান করি না, দীপদানম। আর পরেরটি হচ্ছে আমিষাহার বর্জনম। এই 5টি নিয়ম মানতে হবে। এখন কোথায় ছিলাম? ওই প্রশ্নটিতে। তিনি প্রশ্নটি করেছেন যে ভগবান যদি অক্ষর ব্রহ্মযুগে 5 নং শ্লোকে বলে থাকেন যে মৃত্যুর পূর্বে, হ্যাঁ ভগবান তাই বলেছেন, অন্তকালে চ মামেব। আপনারা জানেন ভাগবতে একটি কাহিনী আছে অজামিলের, আমি কাহিনীতে যাব না, সময় কম। অজামিল মৃত্যুর পূর্বে তার ছেলের নাম রেখেছিল নারায়ণ, নারায়ণকে ডেকেছিল বলে দেবদূতরা তাকে বাঁচিয়েছিল যমদূতের হাত থেকে। আবার 6 নম্বর শ্লোকে বলা হচ্ছে মৃত্যুর পূর্বে যে যে ভাব নিয়ে দেহ ত্যাগ করে, যেমন রাজা ভরত মৃত্যুর পূর্বে হরিণ চিন্তা করে, হরিণের কথা চিন্তা, আপনারা জানেন কাহিনীগুলো। হরিণের চিন্তা করে দেহ রেখেছিল, পরবর্তী জন্মে হরিণ হয়েছিল।
ওনার প্রশ্নটা ছিল, যদি অন্তকালেই ভগবানের নাম নিয়ে আমরা পার পেয়ে যাই, তাই সারা জীবনে তো কষ্ট করার দরকারটা কি? এটার উত্তরটা 7 নম্বর শ্লোকে দেয়া আছে। এই জন্য গীতা পুরাটাকে ভালো করে রিসার্চ করে পড়তে হবে। যেমন মনে করুন, একজন ছাত্র বা ছাত্রীকে বলা হলো তুমি পরীক্ষার আগে খুব ভালো করে রিভিশন দেবে, তাহলে তুমি A+ পাবে। এটা 5 নম্বর শ্লোক মনে করেন। 6 নম্বর বলা হচ্ছে যে তুমি একদম প্রশ্নটা ভালো করে পড়ে টু দি পয়েন্ট আনসার করবে। টু দি পয়েন্ট আনসার করলে পারফেক্ট নাম্বার পাবে। 7 নম্বর শ্লোকে গিয়ে উত্তরটা দেয়া হয়েছে তস্মাৎ কালেষু, তস্মাৎ মানে অতএব, তস্মাৎ সর্বেষু কালেষু, সকল সময়ে মাম অনুস্মর যুদ্ধচ। ভগবান বলছেন 5 নম্বর শ্লোকে অন্তকালে চ মামেব স্মরণ মুক্তা কালে বরং, অন্তকালে আমার নাম স্মরণ করলে তুমি আমাকে পেয়ে যাবে। 6 নম্বরে বলছেন যে যে ভাব নিয়ে মারা যাবে সেই দেহ পাবে। 7 গিয়ে সমাধান দিয়েছেন অতএব তুমি সব সময় আমাকে স্মরণ করো। হরি বল। তার মানে তুমি যদি সারা বছর ভালো করে রুটিন করে পড়ো, তবেই ভালো রিভিশন দিলে ভালো রেজাল্ট করবে। তার মানে অন্তকালে বললে চলবে না, আমাদের সবসময় ভগবানকে স্মরণ করতে হবে। 7 উত্তর দিয়েছেন তস্মাৎ মানে অতএব, সর্বেষু কালেষু, সব সময় আমাকে তুমি স্মরণ করো। আরেকটু আগাই 9 নম্বর অধ্যায়ে ভগবান এমন জ্ঞান দিয়েছেন, এই জন্য অধ্যায়টির নাম কি? রাজবিদ্যা রাজগুহ্য যোগ। সাধারণ বিদ্যা না, রাজবিদ্যা এবং গুহ্য যোগ মানে গোপন যোগ, গোপন জ্ঞান। তিনি অর্জুনকে বলছেন যে অর্জুন তুমি হচ্ছে অনসোয়া, তোমার ঈর্ষা নাই, হিংসা নাই, এই গীতা জ্ঞানটি একমাত্র তোমাকে দিচ্ছি, তোমার আরো তো 4টা ভাই আছে তাদেরকে দেয় নেই। এবং এই অধ্যায়টি প্রত্যেকটা শ্লোক নিয়ে আলোচনা করলে 2-3 ঘন্টা লাগবে, এত চমৎকার চমৎকার শ্লোক। আচ্ছা একটা শ্লোক বলি। 21-22 নং শ্লোকে ভগবান বলেছেন অনন্য চিন্তয়ন্ত মাম যে জনা পর্যুপাসতে, কিংবা 26-এ বলেছেন পত্রং পুষ্পং ফলং ত্বং, কিংবা 31-এ বলেছেন, 31 থেকে বলি তো ভালো লাগবে, প্রত্যেকটার পিছনে একটা কাহিনী আছে। 31-এর লাইনটা এইভাবে ভগবান বলেছেন, অর্জুন আমি বলবো না, আমার হয়ে তুমি জগৎবাসীকে প্রতিজ্ঞাপূর্বক জানিয়ে দাও আমার ভক্তের কখনো বিনাশ হয় না। কি বলেছেন? কন্তেও প্রতি জানিহি নমে ভক্তা প্রণশ্যতি। একটু খেয়াল করেন ভগবান কি বলেছেন, যে আমার ভক্তের কখনো বিনাশ হয় না। প্রমাণ আছে না, প্রহ্লাদকে তিনি কতভাবে রক্ষা করেছেন তার ভক্তকে। 34 নম্বর শ্লোকে এবং 18 শ্লোকে আমরা পরে রিলেটেড করব। 18 অধ্যায়ে 31 শ্লোকে ভগবান বলেছেন যে নমে ভক্তা প্রণশ্যতি, আমার ভক্তের কখনো বিনাশ হয় না। মহাভারতের যুদ্ধ যখন শুরু হয়েছে, আপনাদের নিশ্চয়ই মনে আছে দৃশ্যটি। যুদ্ধ শুরুর দিকে 9-10 নম্বর দিন পর্যন্ত বিশ্বদেব যুদ্ধ করে মারা গিয়েছেন, মারা যান নাই, সর্বিদ্ধ হয়ে শ্মশান মানে যুদ্ধক্ষেত্রে ছিলেন। তিনি যেহেতু স্বেচ্ছামৃত্যু বরপ্রাপ্ত, ইচ্ছে না করলে মরেন না, তিনি 58 দিন 58 ডেজ শরশয্যায় ছিলেন। 58 দিন। যখন যুদ্ধ চলছিল, ভীম কি করত, দুর্যোধনের একটা একটা ভাই করে এরকম চেপে চেপে মেরে ফেলত। ভাইদের যখন মারছিল তখন ভাইয়েরা চিৎকার করে ডাকছিল দাদা বাঁচাও, মানে দুর্যোধনকে ডাকছিল, কিন্তু দুর্যোধন আসতে পারতো না। কেন আসতে পারতো না সাহায্য করার জন্য? অর্জুনের একটি ছেলে ছিল অভিমন্যু, আপনারা চিনেন তাকে, সদ্য বিবাহিত, তার স্ত্রী উত্তরা তখন আন্ডার প্রেগন্যান্সি, তার গর্ভে ছিল পরীক্ষিত। তো অভিমন্যু এমন একটি তীর মারত যে দুর্যোধনের চারপাশে একটা ফায়ার রিং মানে আগুনের একটা বলয় হতো, দুর্যোধন এসে ভাইদেরকে সাহায্য করতে পারত না। অভিমন্যুর কারণে অনেক ভাই মারা গেল ভীমের হাতে। তখন পরামর্শ হলো কৌরব পক্ষের যে কি করে আমরা বাঁচবো অভিমন্যুর হাত থেকে। তখন সিদ্ধান্ত হলো অভিমন্যুকে আগে মারতে হবে। কি করে মারবো? অত প্রচন্ড যোদ্ধা, ওকে তো মারা যাবে না। বলে একটা পথ আছে। কি পথ? দ্রোণাচার্য তিনি বললেন যদি চক্রব্যূহ তৈরি করা যায়, রণসজ্জা এমন ভাবে চক্রব্যূহ তৈরি করা হবে এর ভেতরে যদি অভিমন্যুকে ঢুকাতে পারি সে বের হতে পারবে না, তাকে মেরে ফেলবো। বলে কিভাবে? যে অভিমন্যু চক্রব্যূহর ভিতরে ঢোকার নিয়ম জানে, বেরোনোর নিয়ম জানে না। কেন জানে না? সে যখন তার মায়ের গর্ভে ছিল তখন অর্জুন তার স্ত্রীকে চক্রব্যূহের নিয়মটা বলছিলেন, অর্ধেক বলার পরে মাতাজি ঘুমিয়ে পড়েছিলেন।
মাতাজি ঘুমিয়েছিলেন, পেটের বাচ্চাও ঘুমিয়ে গেছে, যার জন্য অর্ধেকটা শুনেছে। অভিমন্যু যখন বধ করার জন্য পরিকল্পনা করা হলো, তখন যুধিষ্ঠির, ভীম, নকুল, সহদেব এই 4 ভাই ভাবলো আমরা তাকে বাঁচাবো। আর পরিকল্পনা হলো অর্জুন মাত্র জানে ভিতরে ঢোকা বেরোনো নেই, অর্জুনকে মাঠের দূরে রাখতে হবে। ভগবান অনাদিরাদি গোবিন্দ কিন্তু জানতেন যে আজকে অভিমন্যু মারা যাবে, তিনি সব জানতেন। আর দ্রৌপদীও জানতেন। দ্রৌপদীকে ভগবান সখী বলতেন, দ্রৌপদী ও কৃষ্ণকে সখা বা গোবিন্দ বলতেন। যুদ্ধ শুরু হলো, তাহলে তাদেরকে কে আটকাবে? ওরা যদি ভেতরে ঢুকে পড়ে। ভীম বলল, ভাতিজা চিন্তা করো না, আমার গদা আছে, গদা দিয়ে আমি ভিতরে ঢুকে তোমাকে রক্ষা করব। জ্যাঠামশাই, বড় জ্যাঠা যুধিষ্ঠির বলল, আমার বল্লম আছে, আমি ভিতরে গিয়ে তোমাকে রক্ষা করব। তখন দুর্যোধনের একটি বোন ছিল 100 ভাইয়ের, বোনটির নাম কি ছিল? দুঃশলা। দুঃশলার স্বামীর নাম কি ছিল? জয়দ্রথ। সে বলল, দাদা চিন্তা কর না, 4 জনকে আমি আটকিয়ে দেব। তুমি কেন পারবে? আমি শিবের কাছে বর পেয়েছি, একদিনের জন্য 24 ঘন্টার জন্য আমার এমন শক্তি থাকবে, আমার সাথে কেউ পারবে না। যুদ্ধ শুরু হলো, জয়দ্রথ তাদেরকে আটকে দিচ্ছে একা। ওইদিকে মাঠের উত্তর প্রান্তে কৃষ্ণ, অর্জুনের রথের সারথি, তিনি কিন্তু দেখছেন অভিমন্যু ভিতরে ঢুকেছে, তার উপরে স্বরাঘাত করা হচ্ছে, তীর মারা হচ্ছে, বল্লম মারা হচ্ছে, তাকে রক্তাক্ত করা হচ্ছে অভিমন্যুকে। হে ভক্তগণ, সদ্য বিবাহিত তরুণ একটি টকবকে যুবক, সে বলছে আপনারা সকলে মিলে আমাকে অ্যাটাক করছেন কেন? সপ্তরথী মিলে। যুদ্ধের নিয়ম হলো একজন একজন করে আমার সাথে যুদ্ধ করবে। আসুন আপনারা একজন একজন করে, দ্রোণাচার্যই বলেন, শৈল্যই বলেন, কর্ণই বলেন, দুর্যোধনই বলেন, দুঃশাসন, একজন একজন আসেন। সকলে মিলে অভিমন্যুকে অ্যাটাক করলো। ওইদিকে কৃষ্ণ যখন অভিমন্যুর এখানে তীর পড়ে, তিনি এরকম হাত দিয়ে ধরেন। এইখানে যখন তীর পড়ে, কৃষ্ণ রথের উপর বসে আছেন। অর্জুন বলছে, হে জনার্দন, তুমি রথ ঘুরিয়ে মধ্য মাঠে চলো, আমার মনে বড় কু ডাকছে, মনে হয় কোথাও একটি খারাপ কিছু হচ্ছে। পিতার হৃদয় হাহাকার করছে। যখন রক্তাক্ত হচ্ছে অভিমন্যু, একদম মধ্য মাঠে সকলে ঘেরাও করে ফেলেছে, বারবার খুঁচিয়ে খুঁচিয়ে মারতে চাইছে। দুর্যোধন বলছে, না, তাকে মেরো না, তিল তিল করে মারো, সে যেন আমার পায়ে পড়ে মৃত্যু ভিক্ষা চায়। তার কারণে আমার অনেকগুলো ভাইকে মেরে হারিয়েছি, আজকে অভিমন্যুকে আমরা তিল তিল করে মারবো, সে যেন আমার কাছে এসে চরণে পড়ে মৃত্যু ভিক্ষা চায়। অভিমন্যু যুদ্ধ করছে, এদিকে কৃষ্ণ কাঁদছে, তার 2 নয়ন ভরে জল পড়ছে। অর্জুন বলছে, পার্থ তোমার কি হয়েছে, চলো ফিরে যাই। কিন্তু ভগবান রথ ছড়াচ্ছেন না, তিনি তো জানেন টোটাল প্ল্যান করা তার। অভিমন্যুকে এই কষ্ট দেখে রথ থেকে নেমে কর্ণ কি করেছে? কর্ণ কিন্তু জানতো তার ভাতিজা। কর্ণ নেমে তার কষ্ট সহ্য করতে না পেরে তলোয়ারে ফুরফুর করে অভিমন্যুকে মেরে ফেলেছে। অভিমন্যু মাটিতে পড়ে গিয়েছে। তখন দুর্যোধন রথ থেকে নেমে অভিমন্যুর মাথার উপর পা চেপে, তার মুখ দিয়ে গলগল করে রক্ত পড়ছে, পা চেপে বলছে, তুমি এখনো ভালো আছো, আমার পায়ে ধরে মৃত্যু ভিক্ষা চাও। অভিমন্যু বলছে, না, আমি পৃথিবীর শ্রেষ্ঠ ধনুর্ধর অর্জুন সব্যসাচীর ছেলে, আমি বাবার কলঙ্ক হতে দেব না। হে আকাশ, হে বাতাস, তোমরা সাক্ষী থেকো, আমি বাবার নামে কলঙ্ক হতে দেইনি। আমি বাবার সেই বীর সন্তান অভিমন্যু, আমি হাসতে হাসতে মৃত্যুকে মেনে নিচ্ছি, তবু দুষ্ট দুর্যোধনের কাছে আমি মৃত্যু ভিক্ষা চাইনি। দেখতে দেখতে অভিমন্যু মারা গেছে, সন্ধ্যা হয়েছে, সূর্য ডুবে গিয়েছে। সন্ধ্যার সময় অভিমন্যুর লাশটি পাণ্ডবদের তাঁবুর সামনে আনা হয়েছে, ঢেকে রাখা হয়েছে। অর্জুনের মনটি এমনি খারাপ, সে কাপড়টা উঠে যখন দেখলো তার ছেলেটির মৃতদেহ দেখে বলছে, তোমরা কোথায় ছিলে দাদা যুধিষ্ঠির, ভীম? আমার ছেলেটিকে মরে গেলে তোমরা বাঁচালে না? বলে, আমরা তো পারিনি। কেন পারোনি? বলে, একটি লোকের কারণে পারিনি, সে কে? জয়দ্রথ। ও আমাদেরকে আটকেছিল, আমরা ঢুকতে পারি না ভেতরে। অর্জুন তো ক্ষত্রিয়, সে প্রতিজ্ঞা করলো, আমি প্রতিজ্ঞা করছি আজকে কখনো কোন অবস্থাতে অভিমন্যুর লাশ তোমরা দাহ করবে না, থাকুক। আগামীকাল সূর্যাস্তের পূর্বে আমি জয়দ্রথকে মারব। যদি না মারতে পারি তাহলে আমি নিজে অগ্নি সমাধিতে আত্মাহুতি দেব। শ্মশান জ্বালানো থাকবে, আমি নিজে আত্মাহুতি দেব, অগ্নি সমাধি নেব।
কৌরব পক্ষে খবরটি পৌঁছালো। জয়দ্রথ ভয় পাচ্ছে, দাদা কালকে তো অর্জুন আমাকে মেরে ফেলবে। সে প্রতিজ্ঞা করেছে, বলে তোমার কোনো ভয়ের কারণে তোমাকে মাঠের অনেক দূরে তাঁবুর ভিতরে রাখবো সিকিউরিটি দিয়ে, আর মাত্র তো 12 ঘন্টা। অর্জুনকে আমরা সকলে মিলে কালকে আটকাবো, আর সন্ধ্যা হয়ে গেলে অর্জুন আত্মহত্যা করবে, আমরা যুদ্ধে জয় লাভ করবো। অর্জুন মরে গেলে তার কেউ নাই, ওই পক্ষে শক্তিশালী যোদ্ধা। পরের দিন যুদ্ধ শুরু হলো। কৃষ্ণকে অর্জুন বারবার বলছে, হে পার্থসারথী, রথটি তাড়াতাড়ি চালাও, ভেতরে নিয়ে চলো, আমাকে জয়দ্রথের কাছে নিয়ে চলো। আর জয়দ্রথ জুড়ে তাঁবুর ভিতরে থেকে সে একটা মশাল নিয়ে নাচানাচি করছে, ফাঁক দিয়ে দেখছে সূর্য ডুবছে কিনা। সে ভাবছে যে সূর্য ডুবলেই আমি এসে অর্জুনের মুখাগ্নি করব। সে ওইখানে প্রিপারেশন নিচ্ছে। বিকেল হয়ে গেছে, জয়দ্রথের দেখা নাই। কৃষ্ণ তো জানেন সবকিছু। অর্জুন বারবার বলছেন রথটি জয়দ্রথের কাছে নিয়ে যাও, কিন্তু যেতে পাচ্ছেন না, বাধা হচ্ছে। যখন সূর্য প্রায় মধ্যাহ্নের পরে অপরাহ্নে চলে গিয়েছে, তখনও দেখা যায় জয়দ্রথের দেখা নাই। ভগবান তো অন্তর্যামী। শ্লোকে কি বলেছিলেন মনে আছে আপনাদের? 31 শ্লোকে, নমে ভক্তা প্রণশ্যতি, আমার ভক্তের কখনো বিনাশ হয় না। এখন দেখুন ঘটনাটি কি। যখন একদম কাছাকাছি যেতে পারছিল না, সূর্য তখনও ডুবেনি, তখন ভগবান তার সুদর্শন চক্রকে ছেড়ে দিয়েছেন। সুদর্শন চক্র গিয়ে সূর্যকে ঢেকে দিয়েছে। সকলেই মনে করে যে সন্ধ্যা হয়ে গিয়েছে। জয়দ্রথ তাঁবুর ভেতর থেকে এক দৌড়ে বেরিয়ে মধ্য মাঠে নাচতে শুরু করেছে, এই অর্জুন আসো, আমি তোমার মুখাগ্নি করব। মানে ভগবান তাকে, ভক্তকে রক্ষা করার জন্য কি না করেছেন। মধ্য মাঠে অর্জুন, কৃষ্ণ এসছেন, ওইদিকে মধ্যে লাকড়ি সাজানো, শ্মশান সাজানো, ওই দিকটাতে জয়দ্রথ, সে মশাল নিয়ে দাঁড়িয়ে আছে। সন্ধ্যা হয়ে গেছে, সূর্য ডুবে গিয়েছে। সকলেই ভেবেছে, সকলেই বুঝতে পেরেছিল সূর্য ডুবেনি, কিন্তু সে জয়দ্রথ পর্যন্ত পৌঁছাতে পারেনি। সেটা আরেক কাহিনী, আমি সংক্ষেপ করছি জায়গাটি। দুর্যোধন, দুঃশাসন সকলেই অর্জুনকে ডাকছে, আসো আসো, রথ থেকে নেমে আসো, আত্মাহুতি দাও। হ্যাঁ, তুমি তো কথা দিয়েছো তুমি না মারতে পারো, সন্ধ্যা হয়ে গেছে, জয়দ্রথ মারতে পারোনি, অতএব তুমি সুইসাইড করো। জয়দ্রথ তো রেডি মশাল নিয়ে, তুমি আসো, তোমার মুখাগ্নি করব। এখন অর্জুন রথ থেকে নামবে কি নামবে না, কৃষ্ণের দিকে তাকাচ্ছে। দুর্যোধন তারা ঠাট্টা করছে, এই অর্জুন, এই লোকটাকে না তোমরা ভগবান বলতে, সে কি তোমাকে বাঁচাতে পেরেছে? তোমার ভগবান তোমাকে বাঁচাতে পারে নাই। মানে কৃষ্ণকে নিয়ে ঠাট্টা করছে দুর্যোধন। অর্জুন নামছেন, নামার সময় চিন্তা করলেন আমি তো মরতেই যাচ্ছি, ওরা ডাকছে আসো আসো। তার কাঁধে যে ধনু ছিল, অর্জুনের ধনুর নাম কি? গান্ডীব। তে বলছে তাহলে গান্ডীবটা রেখে যাই, ছেলেমেয়েরা দেখবেন, স্মৃতি হিসাবে থাকুক, আমি তো পুড়ে মরতে যাচ্ছি। কিন্তু ভগবান বললেন তুমি তো মরেই যাবে, এটা রেখে আর লাভ কি, নিয়ে যাও। ভগবানের কিন্তু প্ল্যান আছে, সুপার প্ল্যানার, যুগেশ্বর। যখন একদম কাছাকাছি গিয়েছে, একদিকে ওইখানে জয়দ্রথ আর এই পাশটাতে অর্জুন, যেই সামনাসামনি হয়েছে রেঞ্জের ভিতরে, অমনি ভগবান আবার সুদর্শন চক্রকে ডেকেছেন। সুদর্শন চক্র তার তর্জনীতে এসে অমনি আবার দেখা যায় সূর্য আলোকিত, সন্ধ্যা হয় না। সর্বনাশ! জয়দ্রথ তো ভয়ে চিন্তা করছে, তাহলে এখন কি হবে? তখন ভগবান অর্জুনকে বলছেন এইবার তুমি মারো, একদম সামনাসামনি। তখন জয়দ্রথের খেয়াল হল, আরে আমাকে তো মারতে পারবে না। সে লাফাই বলছে, না আমাকে মারো মারো, মারতে পারবে না। কেন? তার পিতাও সাধক ছিলেন, গভীর জঙ্গলে সাধনা করতেন। সে এমন একটি বরপ্রাপ্ত ছিল যে জয়দ্রথের মাথা কেটে মাটিতে ফেলবে, যার দ্বারা হত হবে, সেও বাস্ট হয়ে যাবে। তখন অর্জুনকে বলছে জয়দ্রথ যে ঠিক আছে তুমি আমাকে মারো, আমাকে মারলে তুমিও মরে যাবে, কোনো আপত্তি নাই। একটা মহা বিপদ হলো না? ওই যে ভগবান ধনু দিয়েছেন সাথে, কাজে তো লাগার জন্যই দিয়েছিলেন। তখন তিনি কৃষ্ণের দিকে তাকালেন যে বলো এখন কি করা যায়। ভগবান একটি সুন্দর শব্দ বললেন অর্ধেন্দু। অর্ধেন্দু মানে ইন্দু অর্থ চাঁদ, অর্ধেন্দু মানে অর্ধেক চাঁদ। শিব ঠাকুরের নাম হচ্ছে অর্ধেন্দু। শিবের মাথায় অর্ধেক চাঁদ আছে না মামনি? এই জন্য শিব ঠাকুরের নাম অর্ধেন্দু। এটা কেন বলছেন কৃষ্ণ? একটি অস্ত্রের নাম ছিল পাশুপতি বা পশুপতি অস্ত্র, তীর এরকম মুখটা চাঁদের মতো অর্ধেক চাঁদ। এটা কোথায় পেয়েছিলেন? এটা আরেক কাহিনী। যখন বনে ছিলেন সাধন ভোজনের জন্য অর্জুন, তখন শিব ঠাকুর জঙ্গলি সর্দার সেজে এসে অর্জুনের সাথে প্রতিযোগিতা হয়েছিল, শুকর হত্যা করা হয়েছিল। তখন সেখানে যুদ্ধে খুশি হয়ে শিব ঠাকুর অর্জুনকে এই অস্ত্রটি দিয়েছিলেন। অস্ত্রের বৈশিষ্ট্য কি ছিল? যাকে মেরে যেখানে বলবেন সেখানে যাবে। তখন অর্জুনকে কৃষ্ণ কি বলেছেন? অর্ধেন্দু।
কৃষ্ণ বুঝে ফেলেছে, অর্জুন বুঝে ফেলেছে কৃষ্ণের ইঙ্গিত। তিনি পার্শ্বপতি অস্ত্র দিয়ে যেই মেরেছেন জয়দ্রথকে, আর জয়দ্রথের মাথাতে বলছেন তার পিতার কোলে যাও। তখন দেখে ওই গভীর জঙ্গলে পিতা যেখানে বসে সাধনা করছিল, তার ছেলের জয়দ্রথের মাথাটি তার কুলে গিয়ে পড়েছে। অমনি সর্বনাশ, এইটাকে বলেছে যে নিচে ফেলে দিয়েছে পিতা, অমনি পিতাও বাষ্টায় মরে গিয়েছে। অর্থাৎ এক অস্ত্রের পিতা এবং পুত্র দুইজনই শেষ হয়ে গেছে। আমার কথাটি হচ্ছে এই, ভগবান, আমরা গীতায় ফিরে আসি। ভগবান বলেছেন 31 নম্বর শ্লোকে, নমে ভক্তা প্রণশ্যতি, আমার ভক্তের কখনো বিনাশ হয়। তিনি রক্ষা করেছেন কিনা, টোটাল একটা প্ল্যান করে তার অর্জুনকে তিনি রক্ষা। আচ্ছা, যুদ্ধ যখন শেষ হয়েছে, আমরা একটু দ্রুত শেষ করি। যুদ্ধ যখন শেষ হয়েছে, কারা জিতেছে? একদিকে 100 ভাই, আরেকদিকে 5 ভাই। কারা জিতেছে? মাত্র 5 ভাই। এইদিকে বড় বড় যোদ্ধা, বিশ্বদেব, দ্রোণাচার্য, কৃপাচার্য, কর্ণ, শৈল্য, দুর্যোধন, দুঃশাসন, কিন্তু এইদিকে কোনো সেনাপতি নাই। কিন্তু তারা জিতেছে কেন? ওই পক্ষে কৃষ্ণ ছিলেন বলে। এই জন্য বলছে, কৃষ্ণ যদি আপনার পক্ষে থাকে তাহলে আপনি সবকিছু পাবেন। এখন দেখেন আরেকটা শ্লোকে বলে আমরা একটু ভাগবত থেকে আলোচনা করবো, দামোদর থেকে। ভগবান শুরুতে আমি যে প্রথম শ্লোকটা বলেছিলাম, ভগবানকে আমাদের পক্ষে নিতে হবে। কিভাবে? 10 নম্বর অধ্যায়ে ভগবান সুন্দর একটা কথা বলেছেন। 10 নম্বর অধ্যায় নাম বিভূতি যুগ। বিভূতি যুগে 10 নম্বর শ্লোকে ভগবান বলেছেন, তেষাম সততযুক্তানাম ভজতাম প্রীতিপূর্বকম দদামি বুদ্ধিযুগম তম এন মাম উপয়ান্তিতে। যারা নিয়মিত গীতা পড়েন তাদের চোখে ভাসবে এটি। 10 অধ্যায় বিভূতি যুগে 10। ভগবান কি বলছেন? অর্জুন, তুমি আমার সাথে নিত্য যুক্ত থাকো। তেষাম সতত যুক্তানাম ভজতাম প্রীতিপূর্বক। সমস্ত জগৎবাসীকে ভগবান জ্ঞান দিচ্ছেন, যিনি নিত্য ভক্তিযোগ দ্বারা প্রীতিপূর্বক আমার সাথে যুক্ত থাকে, আমি তাকে এমন শুদ্ধ জ্ঞান দান করি যার ফলে সে আমার কাছে চলে আসে। আমরা তো ভগবান কাছে ফিরে যাওয়ার জন্য চেষ্টা করছি। কেউ মারা গেলে কি বলি? দিব্যান লোকান স্বগচ্ছতে, সেজন্য দিব্য লোকে যায়। তো ভগবান এই শ্লোকে এসে বলছেন, যিনি নিত্য ভক্তিযোগ দ্বারা আমার প্রীতিপূর্বক ভজনা করে, আমি তাকে এমন শুদ্ধ জ্ঞান দান করি যার কারণে সে আমার কাছে চলে আসে। তেষাম সততযুক্তানাম ভজতাম প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি ইউগমতম এন মাম উপয়ান্তিতে। কিন্তু মায়েরা বলবেন, সারাদিন সবসময় ভগবানের যুক্ত থাকার সময় কই? আমাদের ঘরে কত বাবাজিরাও বলবেন, চাকরি আছে, ব্যবসা আছে, স্কুল আছে, ভগবানের সাথে সারাদিন যুক্ত থাকার সময় কই? ভগবান উত্তর দিয়েছেন, তুমি হাতে কাম মুখে নাও। এই যে মায়েরা যখন ঘরে এরকম মুছেন বা লেপেন, অসুবিধা কি? বলতে পারেন না হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, গল লেপা হবে, হরে কৃষ্ণ বলা হবে। যখন রান্না করবেন ছেনে দিয়ে হরে কৃষ্ণ, কাজ কি বন্ধ হবে? নিশ্চয়ই না। দুটোই তো একসাথে হতে পারে। ভগবানকে যুক্ত থাকার কথা। এইভাবে 11 অধ্যায়, আচ্ছা 11 অধ্যায় থেকে একটা শ্লোক বলি, বিশ্বরূপ দর্শন। অর্জুন যখন বললেন যে তুমি যে সবকিছু করেছো, আমি কি করে বুঝবো? এত কত থিওরিটিক্যাল মানে তথ্য ব্যাখ্যা দিয়েছো, তুমি সব তুমি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, আমাকে প্র্যাকটিক্যালি দেখাও। তখন ভগবান অর্জুনকে দিব্যচক্ষু দিয়েছিলেন, এবং কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে ভগবান বড় হতে 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 আকাশ পাতাল হয়ে, লক্ষ লক্ষ সূর্য, হাজার হাজার বাহু, আপনি দেখেছেন বিশ্বরূপ। এই রূপ দেখে অর্জুন ভয় পেয়ে গিয়েছে, সর্বনাশ তুমি এত বড়। দেখে ভগবানের প্রশংসা করছে। তাইলে আমরা সঞ্জয়ের শ্লোক বললাম, অর্জুনের শ্লোক বললাম না? অর্জুনের বলি নাই, ধৃতরাষ্ট্রের বলেছে। তাহলে সঞ্জয়ের একটা শ্লোক বলি, তাহলে সঞ্জয় না অর্জুনের একটা শ্লোক বলি না, অর্জুন আবার রাগ করবে। এই অধ্যায়ে অর্জুনের অনেকগুলো শ্লোক আছে। 11 অধ্যায় অর্জুন কি বলেছেন? তমাদি দেব পুরুষ পুরাণ তমৈশ্য বিশ্বস্য পরম নিদান বেত্তচি বেত্তম চ পরম চ ধাম তয়া ততম বিশ্ব অনন্ত রূপ। হে ভগবান, তোমার অনন্ত রূপ, মানে সে প্রশংসা করছে, তোমার আদি অন্ত নাই। অর্জুন দেখেছে ভগবান কুরুক্ষেত্রে দাঁড়িয়ে আছেন, মুখ হাঁ করে, মুখের ভিতরে অগ্নিকুণ্ড জ্বলছে, আর দুর্যোধন দুঃশাসন উড়ে উড়ে ভগবানের মুখে প্রবেশ করছে। কখনো কখনো কারো মাথা ভগবানের করাল দাঁতে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। তিনি প্রমাণ করেছেন, দেখিয়ে দিচ্ছেন অর্জুন। তিনি তো শুরুতে বলেছিলেন যে দেখো আমি সকলকে মেরে রেখেছি, তুমি উপলক্ষ মাত্র। তখন অর্জুন দেখলো ঠিকই সব উড়ে উড়ে ভগবানের মুখে প্রবেশ করছে। তখন অর্জুন কি বলেছিল? এইবার কৃপা করে তুমি আমার গুরু হও, আমাকে শিষ্য বানাও,
করিষ্যে বচনং তব, এখন তুমি যা করতে বলবে আমি তাই করব। তখন ভগবান উত্তর দিয়েছিলেন, যুদ্ধ চ মাম অনুস্মর, তুমি যুদ্ধ করো আমাকে স্মরণ রেখে। যুদ্ধ বলতে আমাদের জন্য যুদ্ধ হচ্ছে সংসার যুদ্ধ, আমাদের বেঁচে থাকার জন্য সকলেই কিন্তু যুদ্ধে ব্যাপৃত। বলেন কে যুদ্ধে নেই? কালকে কিতাব বাজার হইতো, তারপরে এই যে এত বড় করোনার মধ্যে আছি, কত সমস্যা গিয়েছে, তারপরে ছেলেটা চাকরি পাবে কি করে যুদ্ধ করছে, ভর্তির জন্য যুদ্ধ করছে, মেয়েটাকে দিয়েছে শ্বশুর বাড়িতে কেমন আছে, যুদ্ধ সব জায়গায় আছে। এই জন্য ভগবান গীতা এখানে এসে বলছেন, তুমি যুদ্ধ করো আমাকে স্মরণ রেখে, যুদ্ধ চ মাম অনুস্মর। আমরা লাভ দিয়ে একটু আগাই যাই, দ্রুত শেষ করবো 5 মিনিটে গীতা, তারপর অন্য জায়গায় যাব। তো সেইভাবে যেতে যেতে ভগবান যখন অর্জুনকে বুঝাতে চাইলেন, 17 অধ্যায়ের নাম কি? শ্রদ্ধাতয় বিভাগ যুগ। শ্রদ্ধাতয় বিভাগ যুগটিতে 3 ধরনের তপস্যার কথা বলা আছে: কায়িক তপস্যা, মানসিক তপস্যা, বাচনিক তপস্যা। বাচনিক তপস্যাতে আজকে একটি সূত্র বলা যায়, যেহেতু মানুষ কম আছে, বেশি মানুষ হলে অ্যাটেনশন থাকে কম। আমরা কি সুখ চাই না? নিশ্চয়ই সুখ চাই, সকলেই সুখ শান্তি নিশ্চিত। সুখের একটি সূত্র আছে 17 অধ্যায়ে। আমরা যখন ছোটবেলা পড়াশোনা করেছি, সূত্র পড়েছি না, a+b²। মামুনি আমরা পড়েছি না, অঙ্কের সূত্র থাকতো, ফিজিক্সের সূত্র থাকতো। 17 নম্বর অধ্যায়ে একটি সুখের সূত্র আছে, সূত্রটা আমরা বলি তাহলে বুঝতে ভালো লাগবে। সূত্রটা হচ্ছে 17 অধ্যায়ের 15 নম্বর শ্লোকে, সেখানে বলা হচ্ছে অনুদ্বেগং করম বাক্য, মানে এমন কোনো কথা বলা যাবে না যাতে অন্যের উদ্বেগ হয়। কথাটা বলতে প্রিয় হিতঞ্চ, মানে অন্যকে যাতে প্রিয় খুশি হয় এরকম কথা বলতে হবে। যেমন মনে করুন, এইখান থেকে জায়গা প্লিজ দয়া করে যান, সেম থিংস, একই কথা কিনা। গো আউট, জায়গা রাগ করে কইছে, পরে বলে ভাই দয়া করে একটু যাও গিয়ে, একই কথা উপস্থাপনের কারণে দুরকম হতে পারে। তাহলে উদাহরণ দিয়ে বুঝতে সুবিধা হবে। এক দেশে এক রাজা ছিলেন, তিনি একদিন স্বপ্নে দেখলেন তার দাঁত পড়ে গেছে। তিনি তার মন্ত্রীকে ডাকলেন, এই শোনো, মন্ত্রীকে ডাকলেন যে আমি যে স্বপ্নে দেখলাম দাঁত পড়ে গেল, এটার মানেটা কি? তখন গণক আছে না, গুনে সে বলল, গণক এসেই বলল, দেখে এই স্বপ্নের মানে বলল, আপনার মতো হতভাগা রাজা দুনিয়াতে নাই। আপনি এমন একটি স্বপ্ন দেখেছেন, এই স্বপ্নের মানে হচ্ছে আপনার রাজ্যে সব মরে যাবে যদি আপনি বাঁচবেন। এটা আস্তে করে বলেছেন। প্রথমে বলেছে আপনার মতো দুর্ভাগা কেউ নেই। এটা শুনে রাজা ভাই তাকে শুলে চড়াও। কত বড় সাহস, আমাকে বলে আমার মতো দুর্ভাগা নাই, শুলে চড়াও। রাজার ঠিক মনটা ভরছে না, সেই মন্ত্রীকে বলে আরেকজন গণক আনো। আরেকজন গণক আসলো, আমি কেমন স্বপ্ন দেখলাম যে আমার দাঁত পড়ে গেছে, এটার মানে কি? সেই গণক গণিটনে বলল, হে রাজন, আপনার মতো সৌভাগ্যবান কেউ নেই, যদিও আপনার রাজ্যে সব মরে যাবে কিন্তু আপনি বাঁচবেন। এটা শুনে রাজা খুশি হয়ে তাহলে মুক্তার মালা দিয়ে দিল। তখন মন্ত্রী পাশে বসা, সে বলল, রাজা ঘটনাটা কি? তুমি একজনের মৃত্যুদণ্ড দিয়েছো, আরেকজনের মুক্তার মালা, কথা তো একই ছিল। রাজা বললেন, না এক ছিল না, প্রথম জন বলেছে আপনার মতো হতভাগা কেউ নাই, হ্যাঁ সব মরে যাবে আপনি বাঁচবেন। বলে পরের জন বলছে, হে রাজন, আপনার মতো সৌভাগ্যবান কেউ নেই, সব মরে গেলেও আপনি মরবেন না। কথা কিন্তু একই না, এক কথা না? এইটাই গীতার 15 শ্লোক 17 অধ্যায় অনুদ্বেগম করম। আরেকটু ক্লিয়ার করে, এটাকে বলে বাচনিক তপস্যা। এটা একটা তপস্যা, সুন্দর করে কথা বলাটা একটা তপস্যা। যাতে আপনি কি জানেন, এই টুট 1 ইঞ্চির কারণে একটা সংসার ধ্বংস হয়ে যায়। মাতাজিরা রাগ করেন না, এটা মুখের কারণে সংসার কেন, এটা রাজ্যই তো নষ্ট হয়ে যায়, এটা দেশ নষ্ট হয়ে যায়, শুধুমাত্র টুটের কন্ট্রোল না থাকে। বেফাস কথা বললে রাজ্য ধ্বংস হয়ে যায়। সংসার তো ভাইয়া আলগা হইতে বেশি সময় লাগে না, শুধু টুটটা ব্যবহার করলেই হয়। এর জন্যই গীতায় বলছে এটা বাচনিক তপস্যা। উদাহরণ বলি, দ্রৌপদীর কয়জন স্বামী ছিল? 5 জন, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। একদিন ভীম চিন্তা করলো, সে দেখলো দ্রৌপদী অর্জুনকে একটু বেশি ভালোবাসে। কথা সত্য কিনা? অর্জুনের প্রতি তার এফেকশন একটু বেশি ছিল। ভীম চিন্তা করলো, আমি তো গায়ে গতরে কম না, আমার তো অনেক স্বাস্থ্য আছে, গদা দাঁড়িয়ে নেই, কিন্তু দ্রৌপদী আমাকে কম ভালোবাসে, অর্জুনকে বেশি ভালোবাসে। সে তার মোটা মাথায় চিন্তা করলো কারণটা কি। ভীমে চিন্তা করে বের করলো যে
আমি যুদ্ধ জানি, অর্জুনও যুদ্ধ জানে, আমি বরঞ্চ একটু মোটা তাজা বেশি, কিন্তু অর্জুনের একটা বিশেষ গুণ আছে, সে গান বাজনা জানে। ওই যে অজ্ঞাতবাসে বৃহন্নলাসে যে নাচ শিখিয়েছিল, গান শিখিয়েছিল ওই রাজার মেয়েকে অজ্ঞাতবাসে, ভীমে চিন্তা করলো আমি যদি গান শিখতে পারি তাইলে বোধহয় দ্রৌপদী আমাকে বেশি ভালোবাসবে। দেখেন তার চিন্তাটা কেমন, সে যেই ভাবা সেই কাজ। সে কি করলো, হারমোনিয়াম নিয়ে শুরু করে দিল গান শিখা, সারে গামাপা। যেইভাবে রেয়াজ শুরু করলো, তাদের বাড়িতে ডিজে বাজতে শুরু করলো। ডিজেটা তো বুঝেন ভালো করে, ওই যে বড় বড় স্পিকারে ধুম ধুম বাজে। এখন কোথায় শান্তি হবে, ঘরে অশান্তি শুরু হয়ে গেছে ভীমের রেহাজের কারণে। আমি সুখের সূত্র বলবো কি অসুখ হয়ে যাচ্ছে, অশান্তি হয়ে যাচ্ছে। ঘরের সকলে বলছে এই লোকটাকে বন্ধ করো, ওর চিৎকারের জন্য ঘরে থাকতে পাচ্ছি না, কান জ্বালাপালা হয়ে যাচ্ছে। এর নকুল যাও না ভাই, বন্ধ করো। নকুল বলছে আমি যাব দাদার সামনে, ভীমে যদি একটা ঘুষি দেয় আমার অবস্থা কাহিল। সহদেব বলছে তুমি যাও, বলে আমিও পারবো না। অর্জুন তুমি যাও, বন্ধ করো, বলে আমার সাথে এমনি তার লাগালাগি। হ্যাঁ, দ্রৌপদী কি মানে অর্জুন বলছে আমি তো যেতে পারবো, আমার সাথে লাগালাগি। তো কে বাকি থাকলো, যুধিষ্ঠির। বললো দাদা যুধিষ্ঠির তুমি যাও। যুধিষ্ঠির তো বেটা ধর্মরাজ, তার কাছে তো সকলেই সমান। সে বলল ভাইরা, আমার মেজ ভাইটা না একটু গান শিখতে খায়েশ করেছে, শিখুক, তোমাদের যদি ভালো না লাগে তোমরা অন্য করে চলে যাও। কারণ যুধিষ্ঠির মহারাজ তো সব সমান, কিন্তু ঘরের শান্তি তো নষ্ট হয়ে গেল। এখন কি করা যায়? সবাই গেল পাঞ্চালীর কাছে, মানে দ্রৌপদীর কাছে। দ্রৌপদী তুমি ছাড়া রক্ষা নাই, এর যন্ত্রণা তো করে থাকতে পারছি না। ও রেয়াজ করছে মানে কি ঘরে ডিজে পাচ্ছে, ঘর কাঁপতে শুরু করেছে। দ্রৌপদী বলে ও সেই কথা, সেইটা আমার গোবিন্দ গীতায় শিখিয়েছে। এখন খেয়াল করুন, গোবিন্দ আমাকে সুখের সূত্র শিখিয়েছে। গোবিন্দ স্মরণ করে ওই গীতায় ভগবান কি বলেছেন, অনুদ্বেগম করম বাক্য, মানে এমন কোনো কথা বলা যাতে উদ্বেগ হয়। দ্রৌপদী গিয়ে বললেন ভীমের কাছে, হে স্বামীবর, আহারে আপনার কণ্ঠটি কি চমৎকার, কি মিষ্টি কণ্ঠ, আপনি রেয়াজ করছেন, গান শিখবেন। গান বাজনা তো একটি সাধনা, ঠিক কিনা? সাধনা তো। আচ্ছা বলুন তো স্বামীবর, সাধন ভোজন কি ঘরে থেকে হয়? সাধন ভোজন তো বনে জঙ্গলে মনি ঋষিরা করেন। ভীম বলে তাই তো, আমাকে তো এরকম করে কেউ বলে নাই। তাহলে কি করতে হবে? সাধন ভোজন করতে তো বনে জঙ্গলে যেতে হবে। যেই শুনেছে অমনি ভীম হারমোনিয়াম নিয়ে সোজা জঙ্গলে চলে গেছে। ঘরের ডিজে বন্ধ হয়ে গেছে, ঘরে শান্তি হয়েছে। কিন্তু দ্রৌপদী জানতেন ভীম তো খাইতে পারতেন বেশি, ভীমের পেটে ক্ষুধা লাগতো। এই জন্য ভীমের আরেকটি নাম ছিল কি, হ্যাঁ, বৃকধর। বৃকট নামক একটি অগ্নি প্রজ্বলিত হতো। তো বৃকধর আসবে দ্রৌপদী জানতেন। তিনি যে জিনিসটি পছন্দ করেন ভীম মহাশয়, বড় বড় রসগোল্লা, পরমান্ন পায়েস বেশ করে রান্না করলেন সারাদিন। আর ভীম তো গভীর জঙ্গলে চলে গিয়েছে সাধনা করতে, সারে গা রে গামা গামা পা শুরু করেছে, সারে গা গা। গভীর জঙ্গল চোখ মুছে, দ্রৌপদী বলেছে সাধন করতে হবে, মন দিয়ে সাধন করছে। দিন চলে গেছে, অপরাহ্ন হয়েছে, সন্ধ্যা হয়, গধূলি লগ্ন, পেটের ক্ষুধা এখন আর কত সহ্য করে। যেই চোখ খুলেছে দেখে তার সামনে একজন বুড়া বেটি লাঠি নিয়ে বসে আছে। ভীম দেখলো, প্রথম সে বুঝতে পারি না কি হচ্ছে। লাঠি নিয়ে একজন বৃদ্ধা মাতাজি বসে আছে। ভীম বলছে মা, এই জঙ্গলে তুমি কেন এসছো? ভীম বলছে বাবা রে, আমার একটি গাধা হারিয়ে গিয়েছিল। আওয়াজ শুনে ভাবলাম গাধাটি বোধহয় গর্তে পড়ে চিৎকার করছে, এসে দেখি গাধা না তুমি চিৎকার করছো। হরি বল। প্রথম কিন্তু ভীম বুঝতে পারে না তাকে যে গাধার সাথে তুলনা করা হচ্ছে। মানে তার মাতাজি কি বলছেন, বাবারা আমার একটি গাধা হারিয়ে গিয়েছিল, চিৎকার শুনে জঙ্গলে এসে দেখি গাধা কোথায়, তুমি এখানে বসে চিৎকার করছো। ও, ভীম বলছে তাইলে আমার কণ্ঠটি গাধার মতো বিকট, এই জন্যই দ্রৌপদী আমাকে ঘরে থাকতে দেয়নি, আজকে আমি দ্রৌপদীকে বোঝাবো। তখন কিন্তু উল্টে গেল, তার মাথায় সেন্স আসলো, মোটা মানুষ তো, যে তাহলে দ্রৌপদী আমাকে চালাকি করে ঘর থেকে বের করে দিয়েছে। তিনি তো জানেন, দ্রৌপদী জানেন যে সে ফিরে আসবে। অনেক দূর থেকেই বাড়ির আঙ্গিনায় যখন ভীম প্রবেশ করছিলেন, দ্রৌপদী এগিয়ে গিয়ে, ভীম কিন্তু রাগে ফুসফুস করে যাচ্ছেন, এগিয়ে গিয়ে একদম আঁচল দিয়ে ঘাম মুছে দিচ্ছেন ভীমের। হে স্বামীবর, আজকে সারাটা দিন কত কষ্ট করেছেন, রেয়াজ করেছেন, আহারে আপনার কত সাধন। খুব কিন্তু মোলায়েম সুরে বলছে, বাচনিক তপস্যা।
কত কষ্ট করেছে। আচ্ছা জানেন, আপনি নিশ্চয়ই ক্ষুধা লেগেছে, আপনি যে পছন্দ করেন সাদা রসগোল্লা, আমি 7 হাঁড়ি রসগোল্লা বড় বড় রান্না করেছি, আর পায়েস 10 হাঁড়ি পরমাণু রান্না। এই খাবারের কথা শুনে কোথায় রাগ, সমস্ত রাগ তার জল হয়ে গেছে। হরি বল। এইটা হচ্ছে সুখের সূত্র। আপনাকে বলছে অনুদ্বেগ, খুলে দেখেন গীতার 17 অধ্যায় 15 শ্লোকে লেখা আছে। এই হচ্ছে গীতা। আমরা একটা শ্লোক বলবো, সর্বোচ্চ 2টো গীতা থেকে। আমাদের শুরুটা করেছিলাম যে কি করে ভগবানকে পক্ষে নেব। উত্তর 2 জায়গায় দেওয়া আছে, গীতার 9ম অধ্যায়ের 34 নং শ্লোকে এবং 18 অধ্যায়ের 65 শ্লোকে। ভগবান কি বলছেন? উত্তর দিয়েছেন মন মনা ভব। আচ্ছা বলুন তো, আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন যে প্রশ্নটা ইম্পর্টেন্ট আমরা ডাবল স্টার দিতাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। গীতায় একটি শ্লোক ভগবান 2 বার বলেছেন, কোন শ্লোক 2 বার বলেন নাই। 2 বার বলেছেন কেন? নিশ্চয়ই এটা ভেরি ইম্পর্টেন্ট। ভগবান বলছেন 18 অধ্যায় 66, একটু পরের 2টি শব্দতে ডিফারেন্স আছে, এবং 9ম অধ্যায়ের 34 ভগবান বলছেন মন মনা ভব মদে ভক্ত মদিয়াজি মাম নমস্কুরু মামেব সত্যমেতে প্রতি জানে প্রিয়সী মে। মন মনা ভব, তুমি আমার কথা ভাবো। মদ ভক্ত, তুমি আমার ভক্ত হও। মদ যাজি, যাজি মানে যাজনা, পূজা করা, আমার পূজা করো। মাম নমস্কুরু, আমাকে নমস্কার করো। তাহলে সত্যি প্রতিজ্ঞা করে কথা দিচ্ছি তুমি আমাকে পাবে। আমরা তো ভগবানকে পক্ষে পাওয়ার জন্যই বসেছি আজকে এখানে। উত্তর আমরা পেলাম কিনা এখন? ভগবান বলছেন তুমি আমার কথা ভাবো, মন মনা ভাবো, মদ ভক্ত, আমার ভক্ত হও। মদ যাজি, আমার পূজা করো। মাম নমস্কুরু, আমাকে নমস্কার করো। তাইলে শুধু শুধু বলে নাই, প্রতিজ্ঞা করে কথা দিচ্ছেন। প্রতি জানি, তিনি বলছেন আমি প্রতিজ্ঞা করে কথা দিচ্ছি তুমি আমাকে পাবে। কিন্তু এখানে শেষ না, শ্লোকের শেষের শব্দটি বলিনি। শেষে বলছেন প্রিয় হসি মে। বলছেন অর্জুন তুমি যেহেতু আমার প্রিয়, অতএব তুমি আমাকে পাবে, আমি প্রতিজ্ঞা করে বলছি। তাহলে আমরা কি করে পাবো? যদি ভগবানের কথা ভাবি, মন মনা ভব, আমরা যদি মদ ভক্ত হই, তার ভক্তে তাকে পাবো। তবে শেষে যেহেতু বলেছেন প্রিয় শিবে, তার মানে ভগবানের যদি আমরা প্রিয় হতে পারি, তবেই ভগবান প্রতিজ্ঞা করে কথা দিচ্ছেন তাকে আমরা পাবো। দেখুন আমরা বাস্তব সংসারে সবাই কি সমান প্রিয় হতে পারি? একটা ঘরে যদি 4-5 ভাই বোন থাকে, তারা কি সকলেই মা বাবার কাছে সমান প্রিয় হয়? নিশ্চয়ই না। একটা ঘরে যদি 2-3 বউ থাকে, সবাই কি শ্বশুর শাশুড়ির কাছে সমান প্রিয় হয়? নিশ্চয়ই না। তাহলে কারা প্রিয় হবে? যে ছেলে মেয়ে মা বাবার মন যুগে চলে সেবা করে, যে বৌমারা শ্বশুর শাশুড়ির মন যুগে চলে সেবা করে, তারাই তো প্রিয় হয়। এটি আমার গীতার বাস্তব জীবন শিক্ষা। ভগবান বলছেন তুমি যদি আমার প্রিয় হও, তাহলে প্রতিজ্ঞা করে কথা দিচ্ছি তুমি আমাকে পাবে। তারপরেও যদি না পাই, 66 একটা শ্লোক বলে শেষ করবো গীতা। 66 শ্লোকে ভগবান বলছেন, আমরা এখানে সকলে সাঁতার জানি, এই আসরে যারা আছে জানি কিনা মনে করেন জানি, কিন্তু সাঁতার যদি জানিও সমুদ্র পল্লীকে উঠতে পারবো? পারবো না। উত্তাল উর্মিমালা, সমুদ্র থেকে উঠতে গেলে, সমুদ্রে পড়ে গেলে উপর থেকে হেলিকপ্টার বা রেস্কিউ এসে আমাকে উঠাতে হবে। তবে এত উপর থেকে আমাকে দেখবে কি করে বিশাল সমুদ্রে? আমি যদি নিচ থেকে একটু হাতটা নাড়াচাড়া করি, তবে সে দেখতে পারে, আমাকে উঠাতে পারে। ঠিক এরকম আমরা একটু ভব সাগরে ডুবে আছি। ভগবান বলছেন 18 অধ্যায় মুখ্য যোগ 66 শ্লোকে, সর্বধর্মান পরিত্যজ্য মাম একমে শরণং ব্রজ অহং ত্বা সর্ব পাপেভ্য মুক্ষেস্যামি মা শুচো। হে মায়ার জীব, তুমি মায়ার সাগরে ডুবে আছো, আমি তো হাত বাড়িয়ে রেখেছি। তুমি সমস্ত কিছু ছেড়ে ছুড়ে কেবলমাত্র আমার কাছে শরণাগত, আমি তোমাকে সমস্ত পাপ থেকে উদ্ধার করব। হরি বল। তারপরেও যদি আমি হাত না তুলি, এটা কি আমার দোষ না ভগবানের দোষ? আমরা যখন কোনো ভালো কাজ করি বলে আমি করেছি, খারাপ হলে বলে ভগবান তুমি করেছো। আমি এত পয়সা খরচ করে উৎসব করি, কই ফিরেও থাকাও না আমার দিকে। ভগবান তো ফিরে থাকানোর দরকার নাই, তার যদি প্রিয় হতে পারি তবেই তাকাবে। তাহলে আমরা গীতা কেন বিশ্রাম নিচ্ছে? কয়টা বাজে? হ্যাঁ, কতটুকু সময় দেবেন? দামোদর নিয়ে একটু কথা বলবো। আপনাদের আরো কি কি প্রোগ্রাম আছে? ফাইন, আমি বুঝতে পেরেছি, টাইম ইজ ভেরি পুয়ার। আমরা দামোদর লীলা নিয়ে কথা বলি না,
আরেকবার ভবিষ্যতে আসলে কথা বলবো। তবে অনুরোধ করি, যেহেতু অধিবাসের পূর্বে গীতা পড়তে হয়, এই জন্য আমি গীতা নিয়ে আলোচনা করেছি। আশা করি গীতা সম্বন্ধে মোটামুটি একটি ধারণা আপনারা পেয়েছেন। গীতার ভিতরে যা আছে সব আমাদের জীবন দর্শন। কি করে আপনি সুখে থাকবেন, কি করে বিপদ থেকে রক্ষা পাবেন, সবকিছু গীতায় আছে। আর দামোদর মাসের নিয়মটি যেটি বলছিলাম, যে হরি জাগরণম প্রাতঃ স্নানম। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তো ভগবান এই মাসটিতে বা এই দিনটিতে সবচেয়ে চমৎকার যে বিষয়টি বলছিলাম, এই দিনটিতে, এই দীপাবলির দিনে ভগবান কানাই রূপে মা যশোদার বাৎসল্য প্রেমে ধরা দিয়েছিলেন। আপনাদের মনে আছে, সেটি শ্রীমদ্ ভাগবতমের 10ম স্কন্ধের 9ম অধ্যায় 1136 পৃষ্ঠা থেকে। একদিন সকালবেলা, আমি তো সংক্ষেপে 10 মিনিটে শেষ করব, আমি একটা সিগন্যাল পেয়েছি, আমাকে বলছেন 10-15 মিনিট সময় টান করতে হবে। এই লীলাটি আলোচনা করতে 2 ঘন্টা লাগে, আমি 10 মিনিটে শেষ করব। মজার ব্যাপারটা ওইখানে, এত বড় গীতা, 700 শ্লোকের গীতা কিন্তু আমরা শেষ করে ফেলেছি। আমরা শুরু থেকে শেষ অবধি চলে এসেছি কিনা। হরি বল, হরে কৃষ্ণ। হ্যালো, হরি বল। ঠিক আছে, ঠিক আছে, যা হোক, এই ত্রুটি বিচ্ছুতি থাকবে, এর ভেতর দিতে জীবন সম্পূর্ণ হয়ে গেলে তো জীবনই নাই, কিছু ত্রুটি থাকবে। কষ্ট যদি না থাকে তাহলে জীবন কোথায়? নন্দ মহারানী একদিন ভোরবেলা সমস্ত দাস দাসীকে ছুটি দিয়ে তিনি ভোরে উঠে দধিমন্থন করছেন, ননি তুলে কানাইকে খাওয়াবেন। সেদিন মা যশোদার পরনে ছিল হলুদ রঙের স্যাফরন কাপড়। কি গল্প শুনতে ভালো লাগে না? তাহলে আমরা উঠবোস করছি কেন? আমি তখন কঠিন সাবটার ছেড়ে দিয়েছি। গীতা তো হচ্ছে নিরস সাবটার, যেটা হচ্ছে দর্শন শাস্ত্র। কিন্তু আমি বলেছি গীতার ভিতরে রস আছে। আমি কি নিরস বলেছি? কোনো কঠিন কঠিন শ্লোক কোথাও তো কঠিন শ্লোক বলি নাই। কঠিন শ্লোকগুলাকে সহজ করে বলেছি, যতটুকু পারা যায় সহজ করে বলেছি, খুব অল্প সময়ে। মা নন্দমানার কি করছিলেন? ভোরে উঠে দধি মন্থন করছিলেন। তিনি এই দিনে, দীপাবলির দিনে, আপনাদের পরম সৌভাগ্য, আজকে এই দীপাবলির দিনে এই কাহিনীটা আপনাদের এখানে বলছি। আপনাদের কত সৌভাগ্য না, যে ঘটনাটি আজকে ঘটেছে এই কথাটি আজকে বলছে। সেই কহ শ্রী রাধা শ্রীকৃষ্ণ বলি প্রভৃতায় চৈতন্য দ্বৈত শ্রী রাধা রানী কি জয়। হরে হরে, হরে রাম 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 হরে হরে, কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো যে কথাটি বলছিলাম, নন্দ মহারানী দধিমন্থন করছেন চোখ মুজে। 3টি কাজ একসাথে চলছিল। আমাদের সনাতন শাস্ত্র বলছে, ওইটি 17 অধ্যায়ের রেফারেন্স দিয়ে, আমরা যে কাজই করি যেন কায় মন বাক্যে করি। কায় মন বাক্যে, কায় মানে দেহ। মা যশোদা হাত দিয়ে দধিমন্থন করছেন, মনে মনে ভগবানের কথা চিন্তা করছেন, আর মুখে ভগবানের গুণকীর্তন করছেন। 3টি একসাথে চলছিল। মা যশোদার হাতের মধ্যে যে চুড়ি ছিল, কাকন, চুড়িগুলো নাচানাচি করছিল। কেন? চুড়িগুলো বলছিল যে আমাদের কি সৌভাগ্য, যে হাত দিয়ে ভগবানের জন্য ননি তৈরি হচ্ছে, আমরা সেই হাতে আছি। মা যশোদার কানের কুণ্ডল নৃত্য করছিল। কেন? কানের কুণ্ডল ভাবছিল আমাদের কি সৌভাগ্য, যে কান দিয়ে মা যশোদা কানাইয়ের মা মা ডাক শুনে আমরা সেই কানে আছি। এরকম অনেক কাহিনী আছে। যখন দধিমন্থন চলছে, কানাই খুব দ্রুত যাচ্ছে, কানাই বিছানা থেকে নেমে স্তন্যদুগ্ধ পাওয়ার জন্য মাকে ডাকছিলেন। মা তো চোখ মুজে দধিমন্থন করছেন। যখন দধি দণ্ডটিকে কানাই ধরে ফেললো, তখন তিনি চুপ করলেন। চুপ করলে বলেন, কেন? তোমাকে না, মা আমাকে দুধ দাও। এদিকে মাতৃ স্তন্য স্ফুরিত হচ্ছিল বাৎসল্য প্রেমে, মানে বস্ত্র ভিজে যাচ্ছিল মায়ের, সন্তানের কথা মনে করে। তো কানাই মায়ের জানুতে ভর দিয়ে কুলে উঠেছে, মা তাকে দুগ্ধ দান করছেন। এই লীলাটি চমৎকার ছিল। 2 2 4, মানে মায়ের 2টি চোখ, সন্তানের 2টি চোখ, 4 হয়েছিল। এদিকে রান্না করে হাঁড়িতে দুধ বসানো হয়েছিল, পদ্মগন্ধা গাভীর দুধ। নবলক্ষ গাভীর মধ্যে স্পেশাল কিছু গাভী ছিল। একটা গাভীর নাম ছিল পদ্মগন্ধা গাভী। এই গাভীর দুধ পদ্ম ফুলের ঘ্রাণ করত। কতক্ষণ পরে মা যশোদা দেখলেন দুধ আগুনে উতলিয়ে উঠছে। ভাগবত বলছে দুধ আসলে উতলিয়ে উঠছে না আগুনে। দুধ ভাবছে যে আমি এখানে ক্ষীর হচ্ছি ভগবানের সেবায় লাগার জন্য, কিন্তু তারা মা এবং ছেলের এই লীলা জীবনও শেষ হবে না, মায়ের স্তন্য দুধও শেষ হবে না,
কানাইয়ের পিপাসাও শেষ হবে না। আমি যে চুলাতে বসে আছি ভগবানের সেবায় লাগবো, তাহলে আমি আর বেঁচে থেকে লাভ কি, বরঞ্চ আমি আগুনে পড়ে আত্মাহুতি দিই। এই ছিল মূল ঘটনা ভাগবতের। তখন নন্দ মহারানী কানাইকে রেখে দুধ নামাতে গিয়েছেন, এর ভিতরে রাগ করে কানাই, আমি খুব সংক্ষেপে যাচ্ছি, হাড়ি ভেঙেছেন, হাড়ির ভিতরে মাখন অর্ধেক অর্ধেক হয়েছে, পোড়াটা হয়নি, সবকিছু ভগবানের সেবায় ব্যস্ত থাকে লাগার জন্য। যদি ভেতরে বা মাখন ভাবছে হাড়ি ভগবানের অধস্পর্শ হলো না, মাখন হলাম না, তাহলে ভগবানের সেবায় কি করে লাগবো। তখন ভগবান এখান থেকে ভয় পেয়ে স্টোর রুমে যাচ্ছেন, তখন দধি মাখন গড়িয়ে গড়িয়ে যাচ্ছে, তার উপরে ভগবানের চরণ চিহ্ন চিহ্ন পড়ে যাচ্ছে। মানে ভগবানের সেবায় মুখে লাগলো না তো কি হলো, চরণ সেবা করি। যখন ভগবান স্টোর রুমে গিয়ে দেখলেন শিকার মধ্যে মাখন রাখা আছে, নাগাল পাচ্ছে না, গাইলে উঠে মাখন নামালেন, নামিয়ে নিজে যতটা না খাচ্ছেন বানর থেকে বিলি করছেন। জানালা দিয়ে বানর এসছে অনেকগুলো, বিলি করে বলছে, এই বানর, ত্রেতা যুগে সীতাকে উদ্ধার করার জন্য তোমরা আমাকে সাহায্য করেছিলে, তখন আমি তো জঙ্গলে ছিলাম, আমার কিছুই ছিল না, এখন আমি রাজার ছেলে, হ্যাঁ নন্দ মহারাজের ছেলে, এখন তোমরা যত পারো মাখন খাও, তোমাদের ঋণ পরিশোধ করছি। মা যশোদা পিছন থেকে এসে লাঠি নিয়ে কোথায় গেল, দেখা গেল দুষ্টের কাজ, পাতিল ভেঙে ফেলেছে। চরণ চিহ্ন দেখে দেখে দেখলেন স্টোর রুমে কৃষ্ণ পিছন দিকে তাকাচ্ছে, কখন মা আসে। মা লাঠি দেখেই কানাই গাইল থেকে নেমে এক দৌড়, সমস্ত নন্দমোহন বাড়িতে ঘোরাঘুরি করছে, সামনে মা পিছনে ছেলে, না সামনে ছেলে পিছনে মা, হাতে লাঠি। একটু ভাবুন তো, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক অনাদিরাদি গোবিন্দ, তাকে কিনা এক মাতাজি লাঠি নিয়ে দৌড়াচ্ছে, যিনি ইচ্ছে করলে সারা পৃথিবী ধ্বংস করে দিতে পারেন সুদর্শন দিয়ে। তার মানে কতটুকু বাৎসল্য প্রেম, মায়েরা কতটুকু কৃষ্ণকে সন্তানের মতো ভালোবাসেন, তিনি লাঠি নিয়ে দৌড়াচ্ছেন। অনেকক্ষণ পরে যখন নন্দ মহারানী ক্লান্ত হয়ে গেলেন, তখন কৃষ্ণ ধরা দিলেন, মায়ের কষ্ট সহ্য করতে পারলেন না, কৃষ্ণকে বারান্দায় এনে মা লাঠি দিয়ে দেখাচ্ছেন, এইবার তোমাকে শাস্তি দেব, সব কঠিন শাস্তি। কৃষ্ণ তো ভিয়ে করে কেঁদে দিয়েছেন, কেঁদে দিয়ে সমস্ত চোখের কাজল লন্ডভন্ড, ওই যে আমরা দামোদর অষ্টকম পড়ি, নমামি সরং সচ্চিদানন্দ রূপং লসৎ কুণ্ডলম, সত্যব্রত মুনির লেখা, ওইখানে সমস্ত বিবরণ দেয়া আছে। লাঠি ফেলে দিলেন। মা যশোদা চিন্তা করলেন যদি বেশি মারি ভয় পেয়ে জঙ্গলে চলে যায়, ফিরে না আসে, তখন তিনি চিন্তা করলেন তাকে বেঁধে রাখবেন। তিনি মাতার কোপা থেকে একটি বেনি বের করে ছোট্ট কমর কৃষ্ণের বাঁধতে চাইলেন, দেখা গেল 2 আঙ্গুল ফাঁক। তিনি ভাবলেন হয়তো হচ্ছে না, আরেকটি বেনি বের করলেন, 2টা জোড়া লাগালেন, তাও দেখতে চাইলেন হচ্ছে না, কি ব্যাপার। তিনি আরো সবাইকে দেখলেন, আরো দৌড়িয়ে আনতে আনতে সারাদিন চলে গিয়েছে। মা যশোদার জিদ হলো, যে করে আজকে তোকে বেঁধে চাইবো। আর ভগবান মনে মনে হাসেন, তিনি তো কানাই রূপে, মা আমাকে মুনি ঋষিরা 1000 বছর তপস্যা করে পায় না, আমি যদি ধরা না দিই তুমি কি আমাকে ধরতে পারবে? আমি যদি বন্ধনে না বন্দিত স্বীকার করে তুমি বাঁধতে পারবে? মা যশোদা ঘেমে গিয়েছেন সারাদিন, আর চারদিকে সমস্ত গোপী মাতাজিরা দাঁড়িয়ে খিলখিল করে হাসছে যে প্রত্যেকদিন আমাদের ঘরে মাখন চুরি করে খায়, আমরা নালিশ দিই, তুমি শুনো না, আজকে তোমার ঘরে লন্ডভন্ড করেছে, এবার দেখি তুমি কি করে বাঁধা। তিনি বলছেন আরো দৌড়িয়ানো, আরো দৌড়িয়ানো, কিন্তু ভগবানকে বাধা যাচ্ছে না। কিন্তু ভগবান তো অনাদিরাদি গোবিন্দ, তিনি তো করুণা সিন্ধু। যখন দেখলেন মা ক্লান্ত হয়ে যাচ্ছে, তখন তিনি নিজে, আজকের দিনে দীপাবলির দিন, তখন তিনি নিজে 2 দিক থেকে ধরিয়ে এনে বললেন, মা তুমি বাঁধো। তখন নন্দ মহারানী কৃষ্ণকে তার পেটে দড়ি দিয়ে বেঁধেছেন। দাম মানে দড়ি, উদর মানে পেট, এই জন্য মাসটির নাম দামোদর মাস। তখন তাকে বাঁধা হয়েছিল ওই গাইলের সাথে। এটা হচ্ছে শ্রীমদ্ ভাগবতম 10ম স্কন্ধের 9ম অধ্যায়। এইভাবে ভগবান, আমরা শেষ করবো এখানে, এইভাবে ভগবান যখন এই দিনে ধরা দিয়েছিলেন। এবং সত্যি কথা বলতে কি, আমাদের এত প্রেম কলিযুগে জাগরণ করেছেন চৈতন্য মহাপ্রভু। আমরা তো খুব কঠিন সময় পার করছি, মহাপ্রভু কৃপা করেছেন বলে আমরা এখনো ভালো আছি। কাজে মহাপ্রভুর যে প্রদত্ত নাম, যেহেতু বৃহৎ নারদীয় পুরাণে বলা হয়েছে, হরের নাম হরের নাম হরের নামই কেবলম কলো নাস্তিব্য 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 গতিরণ্যতা। এই কলিযুগে হরিনাম ছাড়া আর কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। এটা মহাপ্রভুর কথা না, বৃহৎ নারদীয় পুরাণের কথা। মহাপ্রভু বলছেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম। মহাপ্রভু কি নাম দিয়েছেন? বলছেন এই কলিযুগে, একমাত্র, আমরা কি বলি, যাগযজ্ঞ যত ছিল সত্য ত্রেতা দাপরে, একমাত্র হরির নামে কলির জীব উদ্ধারে।